আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির সকল শনাক্তকরণ আমরা এক ক্লাসের মধ্যে শেষ করব। এটা আমাদের গতদিন দেওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা আমাদের গতকাল দেওয়ার কথা ছিল প্রিলির আগে, কিন্তু আমরা লেট করে ফেলছি, ঠিক আছে? আমি আসলে মানে মাস্টার প্রোক্রাস্টিনেটর হয়ে গেছি, এটা হলো একটা সমস্যা। সো যার কারণে আমরা আমরা স্লাইড বানায় রাখছিলাম গতকাল, কিন্তু দিতে পারিনি। তো যাক গে, কি আর করার। এখন আমরা, বাই দ্য ওয়ে, এটা কাদের জন্য সেটা আগে আমরা বলে দিই। এটা হলো এইচএসসি অ্যাডমিশন। অ্যাডমিশন তো জানোই, এটা তো অ্যাডমিশনে তো মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এইচএসসি স্টুডেন্ট এটা রিভিশন হিসেবে নিতে পারো, আর অ্যাডমিশন আলাদাও রিভিশন হিসেবেও নিতে পারো, ঠিক আছে? আর এটা সব জায়গায় লাগবে, ঠিক আছে? কারণ শনাক্তকরণ সবখানে আসে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে আমরা কি কি পড়বো দেখো। অ্যালকেনের শনাক্তকরণ একসাথে সব দেখাই দিই। এই দেখো, অ্যালকাইল হ্যালাইডের লেজাইন টেস্ট, এটা কিন্তু অনেক ভালো, এটা বইয়ে আছে। ক্লোরোফর্মের সংরক্ষণ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা কি করতেছি আমি বলি, আমরা বেসিক করতেছি, মানে কি বলে এটারে, বেসিক কি বলে এটারে, বেসিক বিক্রিয়া শনাক্তকরণ দেখতেছি, শনাক্তকরণ বিক্রিয়া দেখতেছি, আর ইম্পর্টেন্ট যে রিয়াকশনগুলি আছে, তাই না? কিভাবে রক্ষা করে, কোনটা কি করে, এগুলি দেখতেছি, তাই না? তো একটা এমসিকিউ এটা মাঝে মধ্যে আসে যে অ্যামাটল কি, অ্যামাটল কি দিয়ে তৈরি করা হয়? টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন আর নাইট্রিক অ্যাসিড একসাথে যুক্ত করে আমরা কি পাই? এই মিশ্রণটাকে আমরা বলি হলো অ্যামাটল। অ্যামাটল দিয়ে কি করে? পাহাড় পাহাড় সমতল করে, তাই না? পাহাড় সমতল করে। এতটুকু তোমরা যদি পারো তাইলেই হবে, ঠিক আছে? এর বেশি আমাদের টিএনটি সম্পর্কে, টিএনটি ফাটার বিক্রিয়া আছে, এগুলি আমরা পরে দেখবো। এগুলি শনাক্তকরণ ক্লাসের মধ্যে দিলে বেশি বড় হয়ে যায়। আর এই যে ফর্মিক অ্যাসিডের স্পেশাল কিছু রিয়াকশন আছে, এগুলি মাস্ট। ফর্মিক অ্যাসিড যে টলেন টেস্ট দেয়, তাই না? টলেন টেস্ট আর ফেলিং টেস্ট দেয়, তাই না? তবে ডিএনপিএইচ দেয় না, ডিএনপি টেস্ট দেয় না, দেয় না, তাই না? টলেন টেস্ট দেয়, ফেলিং টেস্ট দেয়, তবে ডিএনপি টেস্ট দেয় না, তাই না? এরপর কার্বনিল পরে শনাক্তকরণ, ডিএনপি টেস্ট দেয়, তাই না? এরকম ছোটোখাটো এগুলি অনেক ইম্পর্টেন্ট। আর অ্যালকোহলের টেস্ট আমরা জানি, লুকাস এজেন্ট, এটা সবাই জানি, তাই না? ইথারের টেস্ট, পিসিএল 5 টেস্ট। অ্যালকোহল আর ইথার আলাদা করে কি দিয়া? পিসিএল 5 টেস্ট দেওয়া, তাই না? ফেনলের বিভিন্ন বিক্রিয়া আছে, ফেনলের অ্যাসিডিক স্ট্রেংথ, এটা নিয়েও ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন আছে, তাই না? এরপর আমাদের পিক্রিক অ্যাসিড কি করে, বাইকার্বনেট টেস্ট দেয় কিনা, এরকম অনেক কিছু আছে, এগুলি আমাদের লাগবে। এছাড়া এর বেশি আর তেমন কিছু লাগে না। এছাড়া অ্যাসিডিটি টেস্ট আছে অ্যালকাইনের, অক্সি অ্যাসিটিলিন শিখা, এগুলি অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা আমরা টাইম স্ট্যাম্পস দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট দেখা নেবা, দেখা যেটা তোমার লাগে তুমি সেটা করে নিবা, ঠিক আছে? বেশি চাপ নেওয়ার দরকার নেই, আর স্লাইড আমি দিয়ে দিব, সমস্যা নেই। চলো শুরু করি আমরা আমাদের অ্যালকেনের শনাক্তকরণ। অ্যালকেন আমরা আসলে তেমনভাবে শনাক্ত করতে পারি না, কারণ অ্যালকেনদের আমরা কি বলি? প্যারাফিন বলি না? প্যারাফিন বা আসক্তিহীন, তাই তো? মানে কোনো আসক্তি নাই, কারো প্রতি কোনো আসক্তি নাই, কোনো বিক্রিয়া দেয় না। এবং অ্যালকেন আমরা জানি যে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? স্যাচুরেটেড, মানে সবগুলি সিগমা বন্ড, মানে অল বন্ডস আর সিগমা বন্ডস অ্যালকেনের ক্ষেত্রে, ঠিক আছে? সবগুলি বন্ধনই কি থাকে? সিগমা বন্ধন থাকে, এই কারণে আমরা সম্পৃক্ত বলি। আর পাই হলো কি আমাদের হয় যে পাশাপাশি অধিক্রমণ হয়, ওইটা আমরা পাই বন্ধন বলি। আচ্ছা, তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হয়? আমরা এটা সম্পৃক্ত যেহেতু, এই ব্রোমিন টেস্ট দিবে না, তাই না? লাল ব্রোমিন দ্রবণকে কি করতে পারবে না? কালার চেঞ্জ করতে পারবে না। এরপর বেয়ার বিকারকের সাথে কোনো সম্পর্কই নাই ওর। বেয়ার বিকারক কি ভাই? ওই যে KMnO4 ইন অ্যালকালাইন সলিউশন, তাই না? কোল্ড KMnO4, তাই তো? সো এই গোলাপি বর্ণ কেউ অপসারণ করতে পারবে না। এটা আমরা বুঝলাম যে এটা সম্পৃক্ত। এটুক দেখে আমরা কি বুঝলাম? যে ওই সম্পৃক্ত। এতটুকু দেখে আমরা বুঝবো যে ওই সম্পৃক্ত, সম্পৃক্ত। এরপর আমরা কি করলাম? দহন করলাম, তাই না? দহনের ক্ষেত্রে জেনারেলি কি হবে? আমরা যদি দহন করি যে কোনো একটা অ্যালকেনকে, আর এইচ দহন করলে আমরা, মানে অ্যাবান্ডেন্ট যদি অক্সিজেন থাকে, মানে অনেক অক্সিজেনের অভাব নাই, এই অবস্থায় যদি দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড পাবো, তাই না? জেনারেলি। আর প্লাস আমি হিট পাবো। আর আরএইচকে যদি আমি মনে করো অল্প অল্প অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি হবে? কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, বিষাক্ত, সাইলেন্ট কিলার, তাই না? এরপর আমরা যদি একেবারে অক্সিজেনের অভাব, অনেক অল্প অক্সিজেন, অনেক কম অক্সিজেন, তখন আমরা পাবো হলো কার্বন। বেসিক্যালি এই প্রত্যেকখানেই কার্বন কার্বন আসে, এখানেও কার্বন উৎপন্ন হয়, এখানেও কার্বন উৎপন্ন হয়, তবে অল্প পরিমাণে। ওই যে আমাদের পাতিলের নিচে যে কালো দাগ হয়ে যায়, এটা কিন্তু এই যে কার্বনের কারণে হয়, তাই ঠিক আছে? বার্নড, একদম যদি পোড়ায় ফেলো তখন তুমি কার্বন বা কয়লা পাবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে, সেটা হলো আমাদের যে অ্যালকেনের ক্ষেত্রে মিথেনের জন্য স্পেশাল একটা টেস্ট আছে। এটা একটু মাথায় রাখা লাগবে যে মিথেন কি দিয়ে শনাক্ত করি আমরা? আমরা কিন্তু এটা স্ক্রিবার বিকারক দিয়ে শনাক্ত করি, ক্রিভার। আমার আল্লাহ জানে আমার বানান ভুল হয়েছে কিনা, তবে এটা দিয়ে আমরা শনাক্তকরণ করি। সো এখানে কি থাকে? ফিনাইল, ফিনাইল হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড,
অনেক ফ্যান্সি একটা কথা বললেন ভাইয়া, এটা কিছুই না। দেখো এইটারে বলি আমরা হাইড্রাজিন, এটারে আমরা কি বলি? হাইড্রাজিন। আচ্ছা, আর এর সাথে যদি তুমি ফেনাইল মূলক যুক্ত করে দাও একটা হাইড্রোজেন সরায়া, তাহলে কি পাবো? NH NH2, এটার আমরা বলি ফিনাইল হাইড্রোজেন। কেন ভাই? এটা তো বেনজিন যুক্ত হয়েছে, বেনজাইল হাইড্রোজেন বলা যায় না? না ভাইয়া, বেনজাইল আর ফেনাইলের মধ্যে আকাশ কা পাতাল কা পার্থক্য হয়, ঠিক আছে? আকাশ পাতালের আকাশ পাতাল না, বেসিক্যালি একটা মিথিলিন মূলকের পার্থক্য। আম, এটা তোমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটার আমরা বলি কি? ফিনাইল হাইড্রোজেন, হাইড্রোক্লোরাইড HCl আছে, প্লাস একটা HCl যুক্ত আছে, কিচ্ছুই না, এই শেষ। এই দুইটার মিশ্রণকে আমরা বলি হলো ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে? এর সাথে থাকে হলো আমাদের K4FeCN6, ঠিক আছে? এটা বইয়ের বিক্রিয়াই, মানে এটা জাস্ট মাথায় রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে? সো এখানে কি হয় বেসিক্যালি দেখো, আমি সবার আগে O3 এর সাহায্যে মানে ওজনীকরণ করলাম, পাবো হইলো আমরা ফর্মালডিহাইড। এটা কি? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত HCHO, তাই না? এবং এইখানে যদি তুমি স্ক্রিভার বিকারক দাও, তাই পাবা হলো গোলাপি লাল দ্রবণ, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখো, গোলাপি লাল দ্রবণ। এই যে গোলাপি লাল দ্রবণ, গোলাপি লাল দ্রবণ। সবার আগে ওজনীকরণ করবা, ওজনীকরণ করে তুমি কি পাবা? HCHO। এটা বেসিক্যালি আমরা জারণ করতেছি, দেখো অ্যালকেন থেকে আমরা অ্যালডিহাইডে চলে গেছি, জারণ করছি, তাই না? এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত আমরা ফর্মালডিহাইড পাবো। এই ফর্মালডিহাইডকে তুমি স্ক্রিবার বিকারকের মধ্যে দিয়ে নিবা, তাহলে কি পাবা? গোলাপি লাল দ্রবণ। তো পরীক্ষায় আসলে তুমি চুপচাপ এতটুকু লেখা দিবা, তোমার এত জাস্ট এই ভোকাবুলারিটা মাথায় রাখতে পারলেই হয়েছে, আর কিছু লাগে না। এটা দেওয়াও লাগবে না, যদি পরীক্ষা আশা করতে পারে যে স্ক্রিবার বিকারক কি, কিন্তু এটা বেশি টাফ হয়ে যাবে, বেশিরভাগ পোলাপান পারবে না। সো দেখো এরপর হলো আমাদের ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট কি করে বলো তো? ব্রোমিন হলো আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা করে। অসম্পৃক্ত মানে কি? আমাদের যে পাই বন্ধন থাকে, তাই না? পাই বন্ড থাকে, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড যখন থাকে, তখন আমরা কি? একটা সিগমা হয়, বাকি যতগুলি থাকে সেগুলির আমরা পাই বন্ধন বলি, তাই না? যে একটা সিগমা দুইটা পাই, আর এখানে একটা সিগমা একটা পাই। সো এই যে পাই বন্ধনগুলি ইজিলি ভাঙা যায়, তাই না? পাই বন্ধনগুলি ভাঙে কি? এই ব্রোমিন টেস্টের মাধ্যমে। দেখো ব্রোমিন টেস্টের ক্ষেত্রে আমাদের কি থাকে? ব্রোমিন থাকে ইন CCl4 দ্রাবক, অর্থাৎ অপোলার দ্রাবকের মধ্যে ব্রোমিন যখন দ্রবীভূত করি তখন এটার রং থাকে কিন্তু লাল, তাই না? এটার আমরা বলি কি? লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, তাই না? এই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে যদি তুমি অ্যালকিন বা অ্যালকাইন ঢুকায় দাও, তাহলে কি হবে? আমাদের বন্ধনগুলি ভেঙে যাবে। কি হবে? একটা করে বন্ধন ভাঙবে, একটা ব্রোমিন লাগবে, একটা করে বন্ধন ভাঙবে, একটা করে ব্রোমিন লাগবে, তাই না? মানে একটা বন্ধন ভাঙলে তো দুইটা ব্রোমিন লাগবে, এটা তো দেখেই বুঝতে পারতেছো। CH2 ব্রোমিন ব্রোমিন, সেটা কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে অসম্পৃক্ততার ক্ষেত্রে, হ্যাঁ, দাঁড়াও আরেকটা বিক্রিয়া দেই। এই যে এটা হলো আমাদের অ্যাসিটিলিন, বা তুমি এটারে এইভাবে লিখতে পারো RC triple bond CH, অথবা এইভাবে লিখতে পারো RCH ডাবল বন্ড CH2, তাই না? এখানে যদি তুমি কি করো? ব্রোমিন ইন CCl4 সলভেন্ট, অপোলার দ্রাবক। CCl4 কিন্তু আমাদের অপোলার দ্রাবক, এটা জানা উচিত আমাদের, এটা মাথায় রাখতে পারো। সো এখানে যদি কি করো? একটা করে বন্ধন ভাঙবে চুপচাপ, একটা করে ব্রোমিন যুক্ত হবে, মানে দুইটা ব্রোমিন যুক্ত হবে পাশাপাশি আর কি। আরেকটা বন্ধন ভাঙবে, আরেকটা ব্রোমিন যুক্ত হবে। সেখানে কি হবে দেখো? আর সি ব্রোমিন ব্রোমিন, সিঙ্গেল বন্ড থাকবে CH ব্রোমিন ব্রোমিন। সো এটা তুমি নিজে নিজে কমপ্লিট করো, ঠিক আছে? এটা হলো আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কারা কারা দেয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন আর অ্যালকাইন দেয়। এখন কথা হলো ভাইয়া, অ্যালকিন আর অ্যালকাইনরা আমি কিভাবে আলাদা করব? এটা একটা ভালো প্রশ্ন। এছাড়াও আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো আমাদের বেয়ার টেস্ট। তো বেয়ার বিকারক কি? বেয়ার বিকারক হলো কোল্ড KMnO4, মানে এটা একটু ফ্যান্সি ভাবে বললাম, যাক, কোল্ড KMnO4 ইন অ্যালকালাইন সলিউশন, তাই না? KOH এর মধ্যে থাকে, তাই না? ঠান্ডা KMnO4, ঠান্ডা না বললেও হবে, জাস্ট চুপচাপ বলবা KMnO4 ইন অ্যালকালাইন সলিউশন। এর কারণ এখানে কি হবে? দেখো এটা হলো আমাদের গোলাপি বর্ণের দ্রবণ থাকে, গোলাপি বর্ণ, ঠিক আছে? গোলাপি বর্ণের দ্রবণ থাকে। এখানে যদি তুমি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন যোগ করো, তাহলে তোমার কি হয়ে যায়? গোলাপি বর্ণটা অপসারিত হয়ে যায়। সো দেখো এখানে কি হবে? RCH ডাবল বন্ড CH2, আমি খালি সো বলতেছি, তো সো কেন বলেন ভাইয়া? KMnO4 KOH, তাই না? এখন কি হবে দেখো? এই যে যেই পাই বন্ডটা আছে সেটা ভাঙবে, চুপচাপ OH লাগাই দিবা, চুপচাপ। আমি যেটা বলতেছি এখন টাইম নাই, এটাই করো। পাই বন্ধন ভাঙবে, OH, শেষ খেলা। আর CHOH, এখানে একটা 2 থাকবে, এটার আমরা কি বলবো? গ্লাইকল বলি।
ঠিক আছে? তুমি যদি ইথিলিন ইউজ করো বা এই যে CH2 ডাবল বন্ড CH2 ইউজ করো, তাহলে উৎপন্ন হবে কি ইথিলিন গ্লাইকল, তাই না? তো দেখো কিভাবে ভাঙে, এই ভাঙলো, OH OH শেষ। এটার আমরা বলি কি ইথেন 1,2 ডায়ল বা ইথিলিন গ্লাইকল, তাই না? এটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এখন কথা হইলো স্পেশাল অ্যালকিনের ক্ষেত্রে এটা বুঝলাম ভাই, অ্যালকাইনের ক্ষেত্রেও বর্ণহীন হয়, তবে অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু যৌগটাই ডিফারেন্ট হয়। দেখো দেখি আসো, C ট্রিপল বন্ড CCH, এখানে যদি তুমি কি করো, আচ্ছা না, এটা এটা দিলে একটু বেশি ঝামেলা হইতে পারে, এটা দিই, এটাদের আমরা কি বলি, অ্যাসিটিলিন বলি না, বা আমরা ইথাইনও বলি, তাই না? সো KMNO4 ইউজ করলাম, এটা গোলাপি বর্ণের থাকে, তাই না? ইন অ্যালকালাইন সলিউশন, এটা এইভাবেও দিতে পারে, KMNO4 এভাবেও দিতে পারে, এই যে OH মাইনাস এভাবেও দিতে পারে, দুইভাবেই সম্ভব, ঠিক আছে? মেনলি এই OH টা যুক্ত হয়ে যাবে। তো কি হবে, একটা বন্ধন ভাঙবে OH OH, কয়টা পাই বন্ধন ভাই, দুইটা পাই বন্ধন না, তাহলে এখানেও এটা ভাঙবে OH OH, বয়ে দেওয়া আছে টটোমেরিজম, টটোমেরিজম দেখাইলে হবে, সমস্যা নেই। সো OH OH, আচ্ছা একই কার্বনে দুইটা OH যখন যুক্ত হয়, দেখো একই কার্বনে যখন দুইটা জিনিস যুক্ত হয়, তখন কিন্তু আমরা এই জিনিসটারে কি বলি, জেমিনাল বলি না? এই যে একই কার্বনে দুইটা জিনিস যুক্ত হয়েছে, এটার আমরা কি বলি, জেমিনাল বলি। সো এখন কথা হইলো যে জেমিনাল না, এটা পছন্দ করে না, জেমিনালি OH থাকতে চায় না। দুইটা হাইড্রক্সিল মূলক কখনোই জেমিনাল অবস্থায় থাকতে চায় না, আবারও বলতেছি, হাইড্রোজেন মূলক মানে হাইড্রক্সিল মূলক, এটারে আমরা OH মূলক না, জেমিনাল অবস্থায় থাকতে চায় না। সো একই কার্বনে দুইটা জিনিস আমরা জেমিনাল বলি, ঠিক আছে, এতটুকু জানা উচিত। সো তখন কি হবে দেখো, এই চুপচাপ পানি বের হয়ে যাবে, এই পানি বের হয়ে যাবে, সেই পানিটা বের হয়ে যাবে, এখান থেকেও একটা পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। ফলে দেখো এখানে কি উৎপন্ন হয়, CH CH, এখানে এই দেখো এই যে হাইড্রোজেনটা এটা ডাবল বন্ড দিয়ে দিবে অক্সিজেন, আর এখানেও এই যে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে দিবে, শেষ। তো আমরা কি পেয়ে গেলাম, চো চো গ্লাইওক্সাল বলি। এখন কথা হইলো যে এই গ্লাইওক্সাল তো এই যে KMNO4 আছে, KMNO4 কি জারক না, KMNO4 কি জারক তো। সো এই যে KMNO4, এই KMNO4 তো আমাদের জাইমান অক্সিজেন দিবে, মাঝখানে চুপচাপ একটা করে অক্সিজেন ঢুকাই দিবে, এই নাও একটা করে অক্সিজেন ঢুকাই দিবে। সেখানে কি উৎপন্ন হবে, COOH COOH, এটার আমরা কি বলি বলো তো, অক্সালিক অ্যাসিড বলি না? এই যে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এটা কি করে দিবে, বর্ণহীন করে দিবে। এই বিক্রিয়াটা আসে পরীক্ষায়, এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা বইয়ের বইয়ের বিক্রিয়া। তো কিভাবে এলো দেখাই দিলাম, যে সবার আগে জাস্ট বন্ধন ভাঙবা, ওই যুক্ত করবা, ওই যুক্ত করছো, ভালো কথা। এখন কথা হলো যে জেমিনাল অবস্থায় আমাদের হাইড্রক্সাইল মূলক থাকতে চায় না, তখন কি হয়ে যায়, চুপচাপ এই যে এই হাইড্রোজেনটা দিয়ে দেয় বন্ধন, এটা বাইর হয়ে যায়, সো পানি বাইর হয়ে যায়, বুঝতে পারছো? সেখানে -H2O, কয় অণু পানি বাইর হবে, 2 অণু পানি বাইর হবে। সো এখানে গ্লাইওক্সাল পাইলাম, এখন এই গ্লাইওক্সালটা আবার জারিত হয়ে অক্সালিক অ্যাসিড উৎপন্ন করবে। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে ক্যান ইউ সলভ দিস, এটা বলো এখানে আমাদের উৎপাদ কি হবে, নিজে ট্রাই করো, একটু ট্রাই করো, দেখো, এরপর আমরা করি। এই দেখো সবার আগে কি হবে, এই যে একটা করে ভাঙবে OH OH, আবার আরেকটা, মানে যেহেতু দুইটা পাই বন্ধন, সো দুইটা পাই বন্ধন ভাঙবে OH OH। সো এখান থেকে যে জিনিসটা পাবো, CH3 C OH OH, সিঙ্গেল বন্ড CH OH OH। কল আসছে, এক সেকেন্ড। তো দেখো এখানে কি হয়, OH OH যুক্ত হয়ে গেছে। এইবার জেমিনাল অবস্থায় আমরা জানি যে এই OH থাকতে চায় না, সো চুপচাপ এই যে পানি বের করে দাও, পানি বের করে দাও, ডাবল বন্ড বানায় দাও, অক্সিজেন ডাবল বন্ড, আবার পানি বের হয়ে যাবে, অক্সিজেন ডাবল বন্ড। এখানে কি পাই, CH3 C ডাবল বন্ড O CHO পেয়ে গেছি। এখন কথা হইলো যে KMNO4 আছে না, এই KMNO4 বিগ ব্রাদার, এই KMNO4 তো এই CHO কে জারিত করে দিতে পারবে, কিন্তু কিটোনরে জারিত করতে পারবে না, তাই না? আমরা জানি যে, এটা তো জানা উচিত যে পপ অফ রুল পড়ছিলাম আমরা। সো CO মূলককে জারিত করতে পারবে না, কিন্তু এটারে তো জারিত করতে পারবে, এটা জারিত করে দিবে। সো যারে জারিত করতে পারবে তারই জারিত করে দিবে। সো CH3 C ডাবল বন্ড O C, এই যে এখানে জাস্ট একটা অক্সিজেন ঢুকাই দিবে চুপচাপ। সো COOH, এটারে চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে কিনা আমারে বলো, বলো বলো, এটার নাম কি? এটার নাম বলতে পারলে একটা লাভ রিয়াক্ট পাবা আমার পক্ষ থেকে, ঠিক আছে, এই যোগটা উৎপন্ন করে। সো এটার নাম বলতে পারলে, হ্যাঁ ভাই এটার নাম আমি জানি তো ভাই, এটার নাম তো তুমি IUPAC নোমেনক্লেচার দিয়ে করতে পারো, তাই না? এখান থেকে 1 2 3, সো 2 অক্সো, তাই না, 2 অক্সো প্রোপেনোইক অ্যাসিড। এটা আরেকটা নাম আমি তোমাকে হিন্ট দিয়ে রাখলাম, এটা হলো আমাদের বায়োলজিতে ছিল, এই নামটা বলো।
ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা বিক্রিয়া, এটা কিন্তু আইসা পড়তে পারে পরীক্ষা, আমার মন বলে যে এটা আসবে, কারণ এরকম বিক্রিয়া আসা উচিত। ঠিক আছে, এগুলি এক্সপেক্টেড কোয়েশ্চেন্স। ঠিক আছে, নেক্সট অক্সি অ্যাসিটিলিন শিখা। সো অ্যাসিটিলিন বুঝতেই পারতেছো, অক্সি অ্যাসিটিলিন শিখা। সো অ্যাসিটিলিনরে তুমি কি করলা, জ্বালাইলা পুরাইলা। অক্সিজেনের উপস্থিতিতে যদি জ্বালাও তাহলে কি উৎপন্ন হবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, একটা কি এনার্জি উৎপন্ন হবে বা একটা আলো উৎপন্ন হবে, আলো বিকিরিত হবে। এটার আমরা কি বলি, অক্সি অ্যাসিটিলিন শিখা। এটার বর্ণটা কি একটু দেখে নিই। অক্সি অ্যাসিটিলিন শিখার বর্ণ আমরা বলি নাই, আল্লাহ, বর্ণ আমরা বলি নাই, জাস্ট ও হ্যাঁ হ্যাঁ, নীলচে, নীল কালার হবে। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন শিখার রং কি, নীল। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন শিখার বর্ণ কি, নীল। থ্যাংক ইউ সো মাচ, অ্যালকাইন শেষ। এখন কথা হইলো যে তুমি এতক্ষণ তো ভালো অনেক কিছু করলা, এখানে কি করলা, যে ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট, এটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা। এই পরীক্ষা অ্যালকিন আর অ্যালকাইন দুইজনই দেয়। এখন কথা হলো তুমি অ্যালকিন আর অ্যালকাইন এদের মধ্যে পার্থক্য কিভাবে করবা, এদের মধ্যে পার্থক্য করার জন্য আমাদের লাগবে কি, অ্যাসিডিটি টেস্ট। ইয়েস স্যার, প্রান্তীয় অ্যালকাইন বা টার্মিনাল অ্যালকাইনের মধ্যে আমরা জেনারেলি অ্যাসিডিটি দেখি। অর্থাৎ কি, দেখো টার্মিনাল মানে কি, একদম প্রান্তীয় কার্বনে যে হাইড্রোজেন থাকে, এই যে মানে একদম শেষে, এদেরকে আমরা বলি হলো অ্যালকাইন 1। ঠিক আছে, প্রান্তীয় অবস্থায় আমাদের এই যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, একে আমরা কি বলি, প্রান্তীয় অ্যালকাইন, তাই তো, প্রান্তীয় অ্যালকাইন। তো এখানে দেখো কি হয় বিক্রিয়াটায়, আম, এখানে আচ্ছা জাস্ট মনে রাখো এটা আমাদের H+H-, ঠিক আছে। এখানে আমাদের হাইব্রিডাইজেশন কি জানো তো, তাই না, আশা করি জানো। যেখানে হাইব্রিডাইজেশন কি হবে, sp, এখানে হাইব্রিডাইজেশন sp, কারণ আমরা জানি যে ডাবল বন্ডের sp2। দেখছো, আমার এই কারণে ক্লাস 3 ঘন্টা পার হয়ে যায় সব বুঝাইতে গেলে। আর এটা হলো আমাদের এই যে ট্রিপল বন্ডযুক্ত কার্বন হলো sp হয়। তো পার্সেন্টেজ s ক্যারেক্টার যদি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ে। জাস্ট এটা মনে রাখো, ইলেকট্রোনেগেটিভিটি কি ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কারণে এই কার্বনটা এই হাইড্রোজেন থেকে টান দেওয়া ইলেকট্রন নিয়ে যেতে যাবে, ফলে এইখানে যে হাইড্রোজেন উৎপন্ন হবে ওর মধ্যে H+ হিসেবে বের হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, তাই না, H+ হিসেবে বের হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এবং H+ হিসেবে বের হয়ে যাওয়া প্রবণতাযুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি জানো, অ্যাসিডিক হাইড্রোজেন বলি। অর্থাৎ টার্মিনাল অ্যালকাইনগুলিতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এবং এই যে অ্যাসিডিক হাইড্রোজেন, এই কারণে এটা সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে। সোডিয়াম আমরা জানি যে ধাতু কি করে, যে কোনো অ্যাসিডের সাথে, এই যে ধাতু কি করে, উইথ এনি অ্যাসিড, যে কোনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি কি বের করে দেয়, হাইড্রোজেন বের করে দেয়। ঠিক আছে, এটা হলো অ্যাসিডের ধর্ম, অ্যাসিড কিন্তু ধাতুর সাথে বিক্রিয়া করে, এটা আমরা জানি। তো অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এবং এই যে হাইড্রোজেন বের করে দেয়, এটা জানা উচিত। সো এই যে অ্যাসিডের লবণের সাথে এটা দুই অণু বিক্রিয়া করবে এটার সাথে, সো এখানে আর সি ট্রিপল বন্ড সি এন এ, দুই অণু উৎপন্ন হবে, সাথে হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা কি আমাদের অ্যাসিডিটি টেস্ট। সো বুঝলা যে এটা অ্যাসিডিক প্লাস এটা অসম্পৃক্ত, এর মানে অবশ্যই এটা হলো আমাদের প্রান্তীয় অ্যালকেন, এটা আমাদের কি প্রান্তীয় অ্যালকাইন। ওকে, এছাড়া আমাদের আরো দুইটা টেস্ট আছে অ্যালকাইনের জন্য, আচ্ছা না হ্যাঁ, অ্যালকাইনের জন্য আরো দুইটা টেস্ট আছে। একটা হলো আমাদের সিইউ NH2 ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, তাই না, ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের বিক্রিয়া মানে মধ্য দিয়ে দিলে এটা কি উৎপন্ন হবে, আর সি ট্রিপল বন্ড সি সিইউ, এটার আমরা কি বলি, কপার অ্যালকানাইট। সো এই অ্যালকানাইটটা না লাল বর্ণের অধক্ষেপ দেয় কপার অ্যালকানাইট। আর এখানে যদি তুমি এজি ডাইঅ্যামিনো কপার, ওই মিয়া কি কি লিখতেছে, ডাইঅ্যামিন কপার হাইড্রোক্সাইড, এটা কি তো টোলেন বিকারক না, টোলেন বিকারক কিনা আমারে বলো। তো এখানে টোলেন বিকারকের বিক্রিয়াও কিন্তু দেয়। সো সি ট্রিপল বন্ড সি এজি, এই যে এটা কি হবে, সাদা অধক্ষেপ। ঠিক আছে, আর এই যে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া যা ইচ্ছা তা দাও, ডাজেন্ট ম্যাটার, জাস্ট বলবা যে এটা লাল অধক্ষেপ দেয়, এটা হলো সাদা অধক্ষেপ দেয়। ঠিক আছে, এটা কি মাথায় রাখতে পারবেন স্যার, এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখতে হবে, কারণ কি এটা অ্যাসিডিক ভাইয়া, প্রান্তীয় অ্যালকিন বাদে অন্যরা দেয়, এটা কি দিবে, অ্যান্সার ইজ দিবে না। প্রান্তীয় অ্যালকাইন বাদে অন্যরা কেউ এই বিক্রিয়া দেয় না। ঠিক আছে, এছাড়াও প্রান্তীয় অ্যালকেনের এই যে অ্যাসিডিটির কথা যদি বলি, এটা একটা বেসিক, ঠিক আছে, এটা একটা বেসিক, এটা একটু মাথায় রাখা উচিত যে আর সি ট্রিপল বন্ড সি এইচ, এখন যদি একে তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও তাহলে অবশ্যই বিক্রিয়া দিবে,
তাই না, প্লাস হাইড্রোজেন উৎপন্ন করবে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা জেনারেলি যে কোনো অর্গানিক মানে যে কোনো রিয়াকশন, এনি রিয়াকশন, এখানে একটু বেসিক আছে, একটু হালকা বেসিক দিয়ে দিই তোমাদের, একটু বেসিক জায়গা দিই। এনি অর্গানিক রিয়াকশন বা যে কোনো রিয়াকশন আর কি, এনি অ্যাসিড বেস রিয়াকশন, রিয়াকশন রে আর এক্স হিসেবেও লেখে, বইয়ে আছে। সো এনি অ্যাসিড বেস রিয়াকশন, এটা কিভাবে যায়, আম, তীব্র অ্যাসিড থেকে না, তীব্র থেকে লঘু অ্যাসিডের দিকে যায়, তীব্র অ্যাসিড থেকে লঘু অ্যাসিডের দিকে প্রসিড করে। এর মানে দেখো একটা এক্সাম্পল দিই, এইচসিএল এর সাথে যখন আমি NaOH এর রিয়াকশন করাবো, আমি পাই হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন খেয়াল করে দেখো, পানিও কি অ্যাসিড ধর্ম আছে না, পানিও তো অ্যাসিড একটা, তাই না, পানি হলো লঘু অ্যাসিড, যদিও নিউট্রাল, হ্যাঁ ভাই পানি নিউট্রাল আমি জানি ভাই, পানি হলো লঘু অ্যাসিড আর এটা হলো তীব্র অ্যাসিড, তাও এটার অ্যাসিড হিসেবে মাঝে মধ্যে কাজ করে, তাই না। সো তীব্র অ্যাসিড থেকে লঘু অ্যাসিডের দিকে বিক্রিয়া যায়। এখন কথা হলো, কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা বিক্রিয়া দেখলা যে লঘু অ্যাসিড থেকে তীব্র অ্যাসিডের দিকে যাইতেছে, এর মানে ওই রিয়াকশনটা ইজ নট ফিজিবল, ওই রিয়াকশনটা হবে না। একটা এক্সাম্পল দিই তোমাকে, H2CO3, H2CO3 সাথে যদি তুমি NaOH যুক্ত করো, তখন তুমি, আচ্ছা না, খালি পানিই আসতেছে, পানিই আসতেছে, একটা বিক্রিয়া, আচ্ছা না, জাস্ট এটা এটা মনে রাখো যে তীব্র অ্যাসিড থেকে লঘু অ্যাসিডের দিকে বিক্রিয়া সব সময় প্রসিড করে। এখন কথা হইলো, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এ কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কখনো এই প্রশ্ন আসছিল, কখনো এই প্রশ্ন আসছে কিনা দেখো, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাস, তো এখানে কি উৎপন্ন হবে, এখানে প্লাস মাইনাস, এখানে পানি উৎপন্ন হবে, প্লাস এখানে আর সি ট্রিপল বন্ড CNA। এই রিয়াকশনটা কি ফিজিবল, এই রিয়াকশনটা কি হবে, অ্যান্সার ইজ হবে না। কেন হবে না, কেন হবে না, এটাই তো বেসিক, কেন হবে না, কারণ হইলো, কারণ হইলো দেখো, কারণ হইলো এটা হইলো পানি থেকেও কম কমজোর অ্যাসিড, ইয়েস। এই যে আর সি ট্রিপল বন্ড CH ইজ উইকার অ্যাসিড দেন ওয়াটার। এরপর তোমাকে আমি আরেকটা কোশ্চেন করতে পারি, ভাইয়া এই যে ইথানল, ইথানল যে অ্যাসিড হিসেবে কাজ করে, তাই না, একে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি আমাদের উৎপন্ন হবে, এই যে এটা সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হবে, অ্যান্সার ইজ নো। কেন, কারণ ইথানল ইজ উইকার অ্যাসিড দেন ওয়াটার। বুঝতে পারছো, কারণ কি, ইথানল যেহেতু উইক অ্যাসিড, এর মানে এটা আবার হাইড্রোলাইজ হয়ে এদিকে এসে পড়বে, রিয়াকশনটা, রিভার্স রিয়াকশন উইল বি মোর ফিজিবল। আশা করি এতটুকু বুঝতে পারছো। এই কারণেই আমাদের যেমন এটা বাইকার্বনের টেস্ট দিবে না, কোনো তোমার কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এই রিয়াকশনটার উৎপাদ কি হবে, অ্যান্সার ইজ নো, বাইকার্বনের টেস্ট দিবে না, কারণ এইখানে যেই জিনিসটা উৎপন্ন হবে সেটা হলো H2CO3, H2CO3 ইজ ফার মোর স্ট্রঙ্গার দেন দিস। বুঝতে পারছো, আশা করি এটা মাথায় রাখতে পারবা যে যে কোনো রিয়াকশন, এনি অর্গানিক রিয়াকশন স্ট্রং থেকে উইক অ্যাসিডের দিকে প্রসিড করে, স্ট্রং থেকে উইক অ্যাসিডের দিকে প্রসিড করে। বাট এখন যদি এরকম হয় যে তোমার উৎপন্ন যে অ্যাসিডটা সেটা যদি তীব্র হয়ে যায় আমার বিক্রিয়ক থেকে, দেন এই রিয়াকশনটা ইজ নট ফিজিবল। এর মানে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাইয়া এটা কি বাইকার্বনের টেস্ট দিবে, অ্যান্সার ইজ নো। বাইকার্বনের টেস্ট একমাত্র আমাদের ইয়া কার্বক্সিলিক অ্যাসিড দিতে পারে, ঠিক আছে, বাইকার্বনের টেস্ট একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড দিতে পারে। এই যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এইটা হবে, অ্যান্সার ইজ অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি এটা হবে। এই কারণেই তো এখানে কি কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলি, ব্রিস্ক এফারভেসেন্স, তাই না। বুঝতে পারছো, একমাত্র ফর্মিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড বলা ঠিক হবে না, ফর্মিক অ্যাসিড দেয় অবশ্যই, মানে কার্বক্সিলিক অ্যাসিডরা একমাত্র বাইকার্বনেট টেস্ট দেয়। এই কারণে আমাদের কিন্তু আবারও বলতেছি এখানে অ্যাসিড বেস খুব ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা এখন কথা হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে অ্যালকাইল হ্যালাইড আসলে কি, আর এক্স, তাই না। সো অ্যালকাইল হ্যালাইডের টেস্ট করার জন্য আমরা যেটা জানি সেটা হলো ল্যাসাইন টেস্ট, ওকে, ল্যাসাইন টেস্ট। এখন কথা হলো যে অ্যালিফ্যাটিক অ্যালকাইল হ্যালাইড না অনেক ইজিলি হাইড্রোলাইজ হয়ে যায়, এই যে NaOH দিলে এখানে SN2 বিক্রিয়া হয়, আমরা জানি যে অ্যালকোহল উৎপন্ন করে, তাই না, অ্যালকোহল উৎপন্ন করে, অর্থাৎ ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়, অ্যালকাইল হ্যালাইড ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়। কিন্তু অ্যারোমেটিক যারা আছে না, এরা কিন্তু ক্ষারীয় অবস্থায় দ্রবীভূত হয় না, এই যে এখানে হয় না।
দিস ডাজ নট হ্যাপেন, দিস ডাজ নট হ্যাপেন ইন জেনারেল কেসে, একদম সাধারণ অবস্থায়, একদম মানে নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় হয় না। এক্সট্রিম কন্ডিশন যখন তুমি অ্যাপ্লাই করো তখন এখান থেকে ফিনেট উৎপন্ন হয়, সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়। তো এখন দেখি এক্সট্রিম কন্ডিশনে হয়, এই রিয়াকশনটা কি হয়, এক্সট্রিম কন্ডিশনে হয়। তো দেখো এটা একটু দেখি আমরা, এই যে এই বিক্রিয়াটা আমরা কতবার করছি তাই না। এখানে আমাদের কি হয়, আমাদের একটা নির্দিষ্ট উচ্চ চাপ থাকে, কত 450 এটিএম থাকে আমার যতটুকু মনে আছে, আর উচ্চ তাপমাত্রা থাকে 400 ডিগ্রি সেলসিয়াস সামথিং তাপমাত্রা থাকে। সো এটা করলে কি হবে, সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হয়। এরপর ওইটারে তুমি অ্যাসিডিফাই যখন করো, এইচ প্লাস যখন দাও, এটারে রিপ্লেস করে দিবে সোডিয়ামকে, এই এইচ প্লাস রিপ্লেস করে ফেনল উৎপন্ন করে। তো তখন দ্রবীভূত হয়, উচ্চ চাপে দ্রবীভূত হয়, কিন্তু এমনি জেনারেলি এটা কি হয় না, দ্রবীভূত হয় না। জেনারেলি এটা কি হয় না, দ্রবীভূত হয় না। আচ্ছা, এখন হইলো আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, যে এখানে কি হইলো, দাঁড়াও, এখানে আরেকটা জিনিস আমাদের একটু দেখা লাগবে। এটা দ্রবীভূত হয়েছে ভালো কথা, দ্রবীভূত হয়েছে এটা তো বুঝলাম, কিন্তু এরপর তো আরো কিছু বাকি আছে। এই যে দেখো, এখন এখানে কি সিএল মাইনাস উৎপন্ন হইতাছে না, বা এক্স মাইনাস, এখানে আমি ক্লোরাইড ক্লোরাইড ইউজ করি তাহলে বেটার হয়। সিএল মাইনাস বের হইলো, এই সিএল মাইনাসটা যদি তুমি এখন সিলভার নাইট্রেট দিয়ে যুক্ত করো, তাহলে এখানে কি হবে, সিলভার ক্লোরাইড প্লাস নাইট্রেট বের হয়ে যাবে। এই সিলভার ক্লোরাইড কি সাদা অদক্ষেপ দিবে না। সো অ্যালকাইল হ্যালাইডের টেস্ট কি হবে তোমার, এই যে অ্যালকাইল ক্লোরাইড অ্যালিফ্যাটিক যেটা সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করবে, প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এখানে আমরা কি জানি, SN2 বিক্রিয়া হয় না, SN2 বিক্রিয়া হয় হলো 1 ডিগ্রির জন্য তাই না, আর 2 ডিগ্রির জন্য SN2 হয়, তবে SN2 আর SN1 তখন মারামারি করে। হুদা এগুলি মাথা নষ্ট করো না, এগুলি যত কম, দ্য লেস ইউ নো দ্য বেটার। ওকে, লেস ইজ মোর তাই না। সো এখানে AgCl সাদা অদক্ষেপ উৎপন্ন হবে। যদি ব্রোমিন ইউজ করো তাহলে হালকা হলুদ উৎপন্ন হবে, আর AgI ইউজ করলে আমাদের হলুদ বর্ণের দ্রবণ উৎপন্ন হয় তাই না, গাঢ় হলুদ বা কমলা, অনেকটা কমলা দ্রবণ উৎপন্ন হয়। সো এটা বুঝতে পারছো, RCl সাদা দ্রবণ উৎপন্ন করবে। আচ্ছা, ভালো কথা, ভালো কথা, এক্সট্রিম কন্ডিশন। ওকে, এখন কথা হলো অ্যারোমেটিক অ্যালকাইল হ্যালাইডের আরেকটা বিক্রিয়া আছে, এটা একটু মাথায় রাখা লাগবে। এগুলি প্রত্যেকটা বিক্রিয়া ইম্পর্টেন্ট রিয়াকশন, এগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে কপার অক্সাইডের উপস্থিতিতে যদি তুমি অ্যামোনিয়া যোগ করো, হাই হিট দাও, তাহলে এখানে উৎপন্ন হবে হলো অ্যানিলিন তাই না, অ্যানিলিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে স্যার, অ্যানিলিন। এই দাঁড়াও, রেকর্ড হইতেছে, ইয়েস রেকর্ড হইতেছে। অ্যানিলিন উৎপন্ন হবে। এই অ্যানিলিনকে যদি তুমি CH Cl3KOH, এই বিক্রিয়কটারে চেনা চেনা লাগতেছে, চেনা চেনা লাগতেছে কিনা বলো, চেনা চেনা লাগতেছে কিনা বলো। সো এটা যদি যুক্ত করো তাহলে তোমার উৎপন্ন হবে যেটা, সেটা হলো তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড। এটা কি আমাদের স্যালিসালডিহাইড উৎপন্ন করি না এটা দিয়া, বুঝছে, স্যালিসালডিহাইড উৎপন্ন করি এটা দিয়া, যাকে। তো এখানে কিভাবে, ক্লোরোফর্মের সাথে KOH, ক্লোরোফর্ম ইন অ্যালকালাইন সলিউশন যুক্ত করলে কি উৎপন্ন হয়, বেসিক্যালি এটার মেকানিজম অনেক সুন্দর, একটা মজার মেকানিজম, দেখানোর টাইম নাই। অ্যানিলিনের সাথে যদি তুমি CHCl3 আর KOH যুক্ত করো তাহলে তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড উৎপন্ন হবে। এটা কি অ্যারোমেটিক অ্যালডিহাইডকে শনাক্তকরণ এর জন্য। সো এটা কি আমাদের ক্লোরোবেনজিনের সাথে কপার অক্সাইডের উপস্থিতিতে অ্যামোনিয়া যোগ করলে তোমার অ্যানিলিন উৎপন্ন হবে। এই অ্যানিলিনকে যদি তুমি এই যে CHCl3 এবং KOH এর সাথে যুক্ত করো তখন তুমি পাবা হলো তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড। সো এটার আমরা বলি হলো আইসোসায়ানাইড টেস্ট। এটাতে তুমি কি কি শনাক্তকরণ করতে পারলা, ক্লোরোবেনজিন এবং অ্যানিলিন দুইটাই শনাক্তকরণ করতে পারলা আইসোসায়ানাইড টেস্ট দিয়ে। আশা করি মনে থাকবে, এটা মনে থাকা লাগবে, কারণ এইগুলি কিন্তু লাগবে, এগুলি আসবে, এটা পরীক্ষায় আইসা পড়বে ডাইরেক্ট বিক্রিয়া। আচ্ছা, এখন কথা হলো অ্যালকাইল হ্যালাইডের জন্য ল্যাজাইন টেস্ট, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কি হয় বেসিক্যালি, সোডিয়াম একটা, এই যে বিকারে নিয়ে আমরা কি করব, এটা বিকার বলে, টেস্ট টিউব বলে, হ্যাঁ। টেস্ট টিউবে কি থাকবে, সোডিয়াম প্লাস একটা অর্গানিক এক্স থাকবে, এই যে
অর্গানিক যৌগে যুক্ত একটা হ্যালাইড থাকবে, এই হ্যালাইড থেকে আমরা যদি ফিউশন টিউবের মধ্যে নেই, এটাই মানে গরম করতেছি, এই টিউবের মধ্যে যদি নেই NaX উৎপন্ন হবে। এই NaX কে তুমি যদি কি করো AgNO3 দ্রবণে যুক্ত করো, তাহলে কি পাবা AgX, তাই না? AgX এর আমরা অদক্ষেপ পাবো। সো AgX এখানে এটা যদি AgCl হয়ে থাকে, AgCl হলে সাদা অদক্ষেপ হবে, তাই না? AgBr হলে আমাদের হলুদ অদক্ষেপ হবে, আর AgI হলে আয়োডাইড হলে এখানে হবে হলো হলুদ দ্রবণ। জেনারেলি AgI দ্রবীভূত হয়, তো এর জন্য হলুদ দ্রবণ হবে। জাস্ট এই যে ল্যাসাইন টেস্ট কি করে, সোডিয়াম থাকে, সোডিয়াম ধাতুর সাথে আমি অর্গানিক যৌগের অর্গানিক অ্যালিফ্যাটিক আমি অ্যালকাইল হ্যালাইড যুক্ত করছি, ঠিক আছে? অর্গানিক হ্যালাইড, এনি অর্গানিক হ্যালাইড যুক্ত করলে আমরা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। সেই সোডিয়াম হ্যালাইডে যদি তুমি AgNO3 সাথে যুক্ত করো, তাহলে তুমি এই যে 3 ধরনের জিনিস পাবা। সাদা হইলে এটা AgCl, হলুদ অদক্ষেপ হইলে এটা AgBr, আর হলুদ দ্রবণ হয়ে গেলে এটা AgI। আশা করি এটা মাথায় রাখতে পারবা, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের ক্লোরোফর্ম কি আমরা সবাই জানি যে CH Cl3, এটার আমরা কি বলি, ক্লোরোফর্ম বলি। এই ক্লোরোফর্ম কি আগে মানুষকে অজ্ঞান করার জন্য ইউজ করা হতো, তাই না? তো ক্লোরোফর্ম জেনারেলি সংরক্ষণ করা হয় হলো সূর্যালোকের অনুপস্থিতিতে। অর্থাৎ বাদামি বর্ণের এয়ার টাইট, মানে বাতাসও ঢুকতে পারবে না এরকম, তাই না? পাত্রে, বাদামি বর্ণের পাত্রে আমরা কি করি, ক্লোরোফর্ম সংরক্ষণ করি। এখন অনেক দিন যদি তুমি রেখে দাও, তাহলে এটা ফসজিন উৎপন্ন করবে। ফসজিন কি হবে দেখো, অল্প একটু অক্সিজেনের উপস্থিতিতে অল্প একটু যদি বাতাস ঢুকা যায়, তাহলে এই যে CH Cl3 এটা কি করবে, অক্সিজেনের সাথে রিয়াকশন করবে সূর্যালোকের উপস্থিতিতে। এই কারণে আমরা সূর্যালোক এবং আমরা অক্সিজেন নিতে দেই নাই, তাই না? এখন কি উৎপন্ন হবে দেখো, C+O Cl, এটা আমরা কি বলি, ফসজিন গ্যাস। এটা কিন্তু বিষাক্ত, ভেরি বিষাক্ত। এই কারণে অনেক দিন সংরক্ষিত করা ক্লোরোফর্ম পাত্র কেউ যদি খুইলা একটু শ্বাস নাই, শেষ, ঠাস করে ফ্লোরে পড়ে যাবে। তো এই যে এটাকে আমরা কি বলি, ফসজিন গ্যাস। এখন কথা হলো এই ফসজিন গ্যাস তো বিষাক্ত, এই ফসজিন আমি কিভাবে অপসারণ করব? এটা একদম মানে একটা অনেক ইনটুইটিভ একটা ইজি একটা ওয়ে আছে। দাঁড়াও আমি এক সেকেন্ড, আমি ফসজিন গ্যাস ঠিক মতো লিখছি কিনা। আমিও তো ভুলা যাই, মনে করো অর্গানিক অনেক দিন না পড়লে তো ভুলেই যাব। হ্যাঁ, ফসজিন উৎপন্ন হয়। এখন এখানে ইথানল যদি যুক্ত করে দাও, এই যে COCl2 সাথে তুমি ইথানল যদি যুক্ত করো, CH3CH2OH যদি যুক্ত করো, তাহলে কি হবে, ইথাইল কার্বনেট উৎপন্ন হবে। ইথাইল কার্বনেট উৎপন্ন হবে এবং আমরা আমাদের ক্লোরোফর্ম ব্যাক পাবো। ইথাইল কার্বনেট উৎপন্ন হবে এবং আমরা কি পাবো, আমাদের ক্লোরোফর্ম ব্যাক পাবো। আচ্ছা ভাইয়া, এটারে কিন্তু ইটি বলে, এই যে অনেকের একটু সমস্যা হতে পারে, এটারে আমরা ইটি বলি, এই যে ETOH, ঠিক আছে, ইথাইল মূলক। আবার এই যে দেখো মিথাইলরে আমরা এভাবেও লিখি, অ্যামি লিখি, ঠিক আছে। আবার এই যে C2H5 রে আমরা এইভাবে লিখি, ইটি। সো কিভাবে অপসারণ করলাম, ইথানল যুক্ত করে ঝাঁকাইবা, দেখবা যে কি হবে, অল্প একটু ইথানল যোগ করে আমরা যদি রিফ্লাক্স করি, রিফ্লাক্স মানে ঝাঁকাই, তাহলে কি হবে, ইথাইল কার্বনেট উৎপন্ন হবে এবং আমরা আমাদের ক্লোরোফর্ম ফেরত পাবো। সো ক্লোরোফর্ম সংরক্ষণ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ক্লোরোফর্মের আরেকটা বিক্রিয়া আছে, একটু দেখাই দেই, মানে আমার সব মনে পড়ে যেতেছে, অনেকদিন ধরে পড়াই না। সো এখানে ঘন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি যুক্ত করো, তাহলে এই যে ক্লোরিনগুলি আছে না, সরে যাবে, ক্লোরিনগুলি সরে যাবে এবং NO3 হায় হায় ভাই, আপনি ভুলে গেছেন, আল্লাহ ভুলে গেছি, আচ্ছা না, হ্যাঁ, কি উৎপন্ন হবে দেখো, এই হাইড্রোজেনটা সরে যাবে, কি উৎপন্ন হবে, CCl3NO3, এটার আমরা কি বলি, ক্লোরোপিক্রিন, এটার আমরা বলি হলো কাঁদুনে গ্যাস। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে CHCl3 এটাও কিন্তু একটা অ্যাসিড, তুমি জানো, এটাও কিন্তু একটা অ্যাসিড। কারণ কি, এখানে দেখো ক্লোরিনগুলি -I এফেক্ট ইলেকট্রোনেগেটিভিটির কারণে এখান থেকে ইলেকট্রন নিয়ে নিতেছে, ইলেকট্রন ঘনত্ব নিয়ে নিতেছে, যার কারণে এই যে এটাও ইলেকট্রোনেগেটিভ, এটাও কি করবে,
এটাও ইলেকট্রোনেগেটিভ হবে, ওর থেকে যেহেতু ক্লোরিনটা টানতেছে, সো ক্লোরিনও কি করবে, মানে কার্বনও কি করবে, হাইড্রোজেন থেকে টানা শুরু করবে, ফলে এই যে ডেল্টা প্লাস, এটাও কিন্তু অ্যাসিডিক। সো দেখো এর সাথে মানে বাপের সাথে যদি বড় বাপের রিয়াকশন করো তাহলে কি হবে, ওই হলো এইচ প্লাস দিবে আর এটা ভেঙে যাবে, সো উৎপন্ন হবে কি CCl3 NO3। প্লিজ এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কাঁদুনে গ্যাস উৎপন্ন হবে, প্লিজ প্লিজ। আচ্ছা, এখন অ্যালকোহল আর ইথার, অ্যালকোহল কি আমরা জানি ROH, এটার আমরা কি বলি, অ্যালকোহল বলি, তাই না? আর ইথার কি ROR, আর প্রাইমও হইতে পারে, আর প্রাইম আর সেরমও হইতে পারে, তাই না? জাস্ট একটা ও মূলক থাকে, দুইটা অ্যালকাইল অ্যালকাইল মূলকের পাশে, মাঝখানে একটা ও থাকে, এটার বলি ইথার। আর অ্যালকোহল কি, যে কোনো অ্যালকাইলের সাথে OH মূলক থাকে, এটার আমরা কি বলি, অ্যালকোহল বলি। সো এখন এদেরকে শনাক্ত করার জন্য আমরা কি কি ইউজ করি, PCl5। সো PCl5 কিভাবে ইউজ করে দেখো, বিক্রিয়াটা অনেক ইজি। PCl5 এর সাথে যদি যুক্ত করো তাহলে তুমি কি পাবা এখানে, দেখছো আমিও ভুলে গেছি, সো এটা মনে রাখা লাগবে, ইজি। RCl উৎপন্ন হবে প্লাস HCl উৎপন্ন হবে প্লাস POCl3 উৎপন্ন হবে। এই যে HCl কি গ্যাস উৎপন্ন হবে, এই HCl গ্যাসটা যদি তুমি অ্যামোনিয়ার মধ্যে যুক্ত করো, অ্যামোনিয়া যুক্ত করো, তাহলে তুমি কি পাবা, সাদা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পাবা। কিন্তু ইথারের ক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, বিক্রিয়াটা কিভাবে হয় এটা একটু দেখাই, এটা একটা শর্টকাট আছে, মানে ডাইরেক্ট মেথড আছে। দেখো PCl5 রে আমি এভাবে লিখতে পারি, PCl3 দুইটা ক্লোরিন এখানে লিখলাম, এবার চুপচাপ এদের যুক্ত করে দাও, সেখানে কি উৎপন্ন হবে, RCl POCl3 প্লাস HCl। মাথায় রাখতে পারবা স্যার, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এখানে কি এই যে HCl, এই HCl রে তুই যদি তুমি সাদা মানে অ্যামোনিয়ামে যুক্ত করো, অ্যামোনিয়ামের সাথে যুক্ত করো, এটা টেস্ট টিউবে নিয়ে ওই যে অ্যামোনিয়াম যুক্ত তুলা ইউজ করো, তখন তুমি পাবা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এখন কথা হলো ভাই ইথার কি করে, ইথারের ক্ষেত্রে কি হয়, দেখো PCl3 Cl Cl, PCl5 রে আমি এভাবে লিখতেছি, PCl3 Cl Cl, এবার এটার সাথে এটা যুক্ত করো, এটার সাথে এটা যুক্ত করো, কি পাবা, RCl প্লাস POCl3 প্লাস RCl। মানে তুমি কিন্তু এখানে কোনো নো HCl, কোনো HCl পাইতেছো না, সো এখন অ্যামোনিয়ার সাথে কোনো রিয়াকশনই করবে, মানে নো সাদা ধোঁয়া। এখান থেকে কি আমরা কি করতে পারবো, যে আমরা আলাদা করতে পারবো ইথার এবং কি অ্যালকোহল, আমরা কি করতে পারবো, আলাদা করতে পারবো। সো ইথার আর অ্যালকোহল আলাদা কিভাবে করে, PCl5 টেস্টের মাধ্যমে। সো আমরা এক পেজের মধ্যে জিনিসটা লিখে ফেলি। সো ROH, এখানে কি PCl3 Cl Cl, তাই না? সেখানে কি হবে, RCl প্লাস POCl3 প্লাস HCl। এটারে যদি অ্যামোনিয়া যুক্ত সাদা মানে টেস্ট টিউবের সাথে যুক্ত করো, অর্থাৎ এটা ভেজানো তুলা নিয়ে, HCl ভেজানো তুলা নিয়ে এর সাথে তুমি অ্যামোনিয়াম ভেজানো তুলা ইউজ করো, তাহলে এখানে কি মাঝ বরাবর কোথাও সাদা ধোঁয়া উৎপন্ন হবে, এটা তো জানা জিনিস, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। মাথায় রাখতে পারলাম। এরপর ROR, এখানে যদি তুমি PCl5 যোগ করো তাহলে কি হবে, এখানে দেখো PCl3 Cl Cl, চুপচাপ এই যে, সো RCl প্লাস POCl3 প্লাস RCl। সো এখন যদি তুমি অ্যামোনিয়া যোগ করো, নো সাদা ধোঁয়া। এভাবে আমরা কি করতে পারি, অ্যালকোহল এবং ইথার শনাক্তকরণ করতে পারি। নেক্সট, এখন কথা হলো অ্যালকোহলের টেস্ট। অ্যালকোহলের টেস্ট আমরা চাইলে PCl3 এর বদলে আমরা অ্যাসাইল ক্লোরাইড ইউজ করতে পারি। অ্যাসাইল ক্লোরাইড কি জিনিস, CH3COCl, এটার আমরা বলি হলো অ্যাসাইল ক্লোরাইড। সো অ্যালকোহলের সাথে যদি তুমি অ্যাসাইল ক্লোরাইডের রিয়াকশন করাও, সো জিনিসটা কিভাবে হবে একটু দেখি আমরা, Cl C ডাবল বন্ড O CH3। সো এখানে দেখো এই যে H প্লাস আর Cl রিয়াকশন করে RO C ডাবল বন্ড O CH3 উৎপন্ন করবে, সাথে HCl উৎপন্ন করবে। এটারে যদি এখন তুমি অ্যামোনিয়া যুক্ত ইয়াতে যুক্ত করো তাহলে কি হবে, সাদা ধোঁয়া উৎপন্ন হবে। বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো, মানে অ্যাসাইল ক্লোরাইডও ইউজ করতে পারো PCl5 এর বদলে। ওকে, নেক্সট, অ্যালকোহলের আরেকটা টেস্ট আছে, সেটা হলো আমাদের অ্যাস্টার টেস্ট। অ্যাস্টার টেস্টে আমাদের অয়েল অফ উইন্টার গ্রিন উৎপন্ন হয় এবং এটার আয়োডেক্সের মতো গন্ধ, মানে মিষ্টি গন্ধ সোজা কথায়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা সরাসরি রিয়াকশন হিসাবে আইসা পড়ে পরীক্ষায়, ঠিক আছে। এই রিয়াকশনটা কি দাঁড়াও, অ্যাস্টার কোন একটা অ্যাস্টারের সাথে যদি রিয়াকশন করা লাগে, আমার যতটুকু মনে পড়ে স্যালিসাইলিক অ্যাসিড,
এটার আমরা বলি হলো স্যালিসিলিক অ্যাসিড। এটার আমরা কি বলি? স্যালিসিলিক অ্যাসিড, তাই না? এর সাথে যদি তুমি অ্যালকোহল যুক্ত করো, CH3 CH2 OH, ইথানল যুক্ত করো, তাহলে এখানে জিনিসটা অনেক নন ইনটুইটিভ লাগতে পারে, তবে OH থেকে H যাবে, এখান থেকে OH যাবে, ভিতরে মেকানিজমের কারণে এটা হয়। অনেকে বলতে পারে ভাই কার্বক্সিলিক অ্যাসিড তো অ্যালকোহল থেকে বেশি শক্তিশালী অ্যাসিড, তাহলে ওই কেন H+ দিল? এটা অ্যাসিড বেস মেকানিজমে হয় না। এটা আমরা কি বলি? অয়েল অফ উইন্টারগ্রিন। আয়োডেক্সের মতো গন্ধ হয়। মাথায় রাখতে পারবেন স্যার? দাঁড়াও এটা একটু চেক করি। ভুল না দেখা ভুল বলার থেকে দেখা ঠিকটা বলা ভালো। হুম, কোথায় তুমি? আরে ইয়েস। ও না, এটা মিথানল, দেখছো? ভুল হয়ে গেছে। এটা হলো মিথানল শনাক্তকরণ করার জন্য। ঠিক আছে, মিথানল শনাক্ত করি আমরা। ওকে স্যার। ঠিক আছে, এটার আমরা কি বলি? মিথাইল। এটার আমরা স্যালিসাইলেট বলি, মিথাইল স্যালিসাইলেট, তাই না? মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। ওকে, অয়েল অফ উইন্টারগ্রিন বলি, আয়োডেক্সের মতো গন্ধ হয়। ঠিক আছে, স্যালিসিলিক অ্যাসিড কি? OH COH। এটার আমরা কি বলি? 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তাই না? 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এর সাথে যদি তুমি মিথানল বা স্যালিসিলিক অ্যাসিডের সাথে যদি মিথানল যোগ করো, মিথানল থেকে H যাবে, এটা থেকে OH যাবে, উৎপন্ন হবে কি? মিথাইল স্যালিসাইলেট, আয়োডেক্সের মতো গন্ধ। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, আর একটা লাস্ট, লুকাস টেস্ট। আই হাই 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 হাই। দেখছো অ্যালকোহলে কতগুলি শনাক্তকরণ? প্রত্যেকটা তোমার মাথায় থাকা লাগবে, ঠিক আছে? অ্যালকোহলে কতগুলি শনাক্তকরণ? প্রত্যেকটা তোমার মাথায় থাকা লাগবে। ওকে ওকে। এখন কথা হলো লুকাস টেস্ট। লুকাস টেস্ট আমরা কি করি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করি। মানে এতক্ষণ আমরা বুঝলাম যে হ্যাঁ ভাই আপনি অ্যালকোহল, আপনি অ্যালকোহল, কিন্তু আপনি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, তাই না? সো 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? যে OH মানে আলফা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত, এটাকে আমরা বলি হলো 1 ডিগ্রি, তাই না? এই দেখো, এটা হলো আমাদের আলফা কার্বন। OH এর সাথে যে কার্বনটা, এটারে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যদি 3টা কার্বন থাকে, তখন এটার আমরা কি বলি? 3 ডিগ্রি অ্যালডিহাইড, তাই না? 3 ডিগ্রি অ্যালডিহাইড। আর 2টা কার্বন থাকলে 2 ডিগ্রি, কোনো কার্বন না থাকলে বা একটা কার্বন থাকলে তখন আমরা বলি হলো 1 ডিগ্রি। 1 ডিগ্রি কি? অ্যালকোহল। সো দেখো এখানে আমরা দেখি, এখানে কি লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্টটা আমাদের মনে রাখা লাগবে। লুকাস রিয়েজেন্ট, এটা একটু আমাদের মনে রাখা লাগবে যে ZnCl2, অনাদ্র ZnCl2, তাই না? অনাদ্র অ্যানহাইড্রাস ZnCl2, সাথে কি থাকে? HCl, কনসেন্ট্রেটেড HCl, তাই না? অ্যানহাইড্রাস ZnCl2 এর সাথে কি থাকে? কনসেন্ট্রেটেড HCl থাকে। সেখানে কি হয় দেখো, কিছুই না কিছুই না, এটা জাস্ট তোমার এই যে OH স্বরে ক্লোরিন লাগে, OH স্বরে ক্লোরিন লাগে, OH স্বরে কি? ক্লোরিন লাগে। ফলে এখানে কি উৎপন্ন হয় আমাদের? এই যে পাত্রটা ঘোলা হয়ে যায়। পাত্রটা কি হয়ে যায় স্যার? ঘোলা হয়ে যায়। অধক্ষেপ সৃষ্টি হয় না ভাইয়া, টার্বিডিটি, টার্বিডিটি মানে ঘোলা হয়ে যাবে, ঠিক আছে? এটার আমরা বলি কি? টার্বিডিটি। পাত্র ঘোলা হয়ে যাওয়াকে বা দ্রবণ ঘোলা হয়ে যাওয়াকে আমরা কি বলি? টার্বিডিটি। সো এখানে ঘোলা হয়ে যাবে পাত্র। আবারও বলতেছি, অধক্ষেপ সৃষ্টি হয় এটা বলবা না, বলবা যে কি? ঘোলা হয়ে যায় পাত্র। সো এখানে CH3 3 অনু Cl। সো এই জিনিসটা কত দ্রুত হয়? এই জিনিসটা কিন্তু অনেক দ্রুত হয়। এই জিনিসটা হয় হলো আমাদের সেকেন্ডস, কয়েক সেকেন্ডে। অর্থাৎ লুকাস টেস্ট কে কতক্ষণে দেয়, এটার উপর আমার কি করে, আমার কোনটা কয় ডিগ্রি কার্বন এটা নির্ভর করে। দেখো 3 ডিগ্রির সাথে যদি তুমি ZnCl2 যুক্ত করো, আর এখানে HCl কনসেন্ট্রেটেড ইউজ করো, তাহলে তোমার কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডে ঘোলা হবে। বা এটার আমরা বলি হলো টার্বিডিটি ইন সেকেন্ডস, ঠিক আছে? আর 2 ডিগ্রির ক্ষেত্রে টার্বিডিটি ইন মিনিটস, মিনিটস। আর 1 ডিগ্রির ক্ষেত্রে নো টার্বিডিটি। অর্থাৎ 1 ডিগ্রির কোনো রিয়াকশনই করে না, তবে হিট করলে, তাপ দিলে অল্প অনেকক্ষণ পর গোলা হয়।
ঠিক আছে। সো এখানে কি হয়, কয়েক সেকেন্ডে গোলা হয়, ঠিক আছে, কয়েক মিনিটে। মাথায় রাখতে পারবেন স্যার, লুকাস টেস্ট 3 ডিগ্রির ক্ষেত্রে কয়েক সেকেন্ডে গোলা হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে কয়েক মিনিটে, 1 ডিগ্রির ক্ষেত্রে গোলা হয় না। তবে তাপ দিলে, অনেকক্ষণ তাপ দিয়ে রাখলে দেন তোমার ঘোলা হয়। ঠিক আছে, এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে আমি তোমাকে বিক্রিয়াগুলি দেই, বিক্রিয়াগুলি চুপচাপ লেখো আমার সাথে। CH3 3COH, এর সাথে তুমি কি করলা, ZnCl2, অ্যানহাইড্রাস, অবশ্যই অ্যানহাইড্রাস মানে কি, অনাদ্র, তাই না, এর সাথে তোমার HCl থাকে, কনসেন্ট্রেটেড কঙ্ক। সো এখানে জাস্ট চুপচাপ এটা বাইর হয়ে যাবে। এখানে কি হবে, টার্বিডিটি ইন সেকেন্ডস, যদিও এটা অধক্ষেপ দেওয়ার চিহ্নটা দেওয়া ঠিক না, ঘোলা হয়ে যাবে। এটা কি করে, দ্রবণটারে ঘোলা করে দেয়। ওকে, আর 2 ডিগ্রির ক্ষেত্রে লেখো লেখো আমার সাথে লেখো। কয়েক মিনিটে। আচ্ছা নেক্সট, CH3 CH2OH অর্থাৎ ইথানল। এখন তুমি তুমি ZnCl2 অ্যানহাইড্রাস কনসেন্ট্রেটেড HCl ইউজ করো, তাহলে কি হবে না, ঘোলা হবে না, তবে হিট দিলে অনেক অনেকক্ষণ পর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এটা হলো আমাদের লুকাস টেস্ট ছিল, ঠিক আছে। ওকে স্যার, ইথারের সংরক্ষণ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইথারও কিন্তু সেম কাজ, ইথারও আমাদের কি কি বলে এটারে, বাদামি পাত্রে সংরক্ষণ করা হয়। দেখো এখানে ধরো তোমার ইথার আছে, ঠিক আছে, এটা আমরা ইথার বলি। এখন কথা হইলো, যদি তুমি এটারে এটা অবশ্যই আমাদের এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করা হয়, তাই না, এয়ার টাইট অর্থাৎ বাতাস ঢুকে না। এখন কথা হলো, বাতাস যদি ঢুকে বা অনেকদিন যদি রেখে দাও, তখন কিন্তু পারক্সাইড, বিষাক্ত পারক্সাইড উৎপন্ন করবে। এখন এই পারক্সাইডটা শনাক্তকরণ করা কি হয়, স্টার্চ যুক্ত স্টার্চ যুক্ত আয়োডিন, স্টার্চের সাথে আয়োডিন মিশাইলে আমি পারক্সাইড কি করতে পারি, শনাক্ত করতে পারি। স্টার্চ যুক্ত আয়োডিন যুক্ত করলে আমরা পারক্সাইড কি করতে পারি, শনাক্ত করতে পারি। ইয়েস, ইয়েস, স্টার্চ যুক্ত পটাশিয়াম আয়োডাইড, সরি। সো এখানে কি হয়, পটাশিয়াম আয়োডাইড আমরা জানি যে I- কিন্তু আমাদের বিজারক। সো এটা বিজারিত করে আমার নর্মাল কি বলে, আর এটার কি বলে, ভুলে গেছি, ইথার ইথার গঠন করে ফেলবে, তাই না, ইথার গঠন করে ফেলবে, সাথে এই যে আয়োডিন উৎপন্ন হবে, এই আয়োডিনটা না স্টার্চের সাথে যুক্ত হয়ে নীলবর্ণ গঠন করবে। এইভাবে তুমি শনাক্ত করতে পারবা যে না, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ বিষাক্ত পারক্সাইড যুক্ত আছে, ঠিক আছে। তো কি হবে, এখানে আমাদের অনেকদিন যদি রেখে দাও অক্সিজেনের উপস্থিতিতে, আমাদের কি হবে, এটা পারক্সাইডে কনভার্ট হয়ে যাবে, আমাদের ইথার ইথার কিছু উৎপন্ন হয়ে যাবে, পারক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এখন এই পারক্সাইডটা আছে কি নাই, অর্থাৎ এর পাত্রটা কি বিষাক্ত না, এটা শনাক্ত করার জন্য আমরা কি করলাম, স্টার্চের সাথে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করে দিলাম। আয়োডাইডের কি করবে, I- আমরা জানি যে বিজারিত করে, মানে বিজারণ মানে কি, একটা অক্সিজেন সরায় ফেলা, অক্সিজেন যুক্ত করাকে আমরা জারণ বলি, অক্সিজেন সরানোকে আমরা কি বলি, বিজারণ বলি। সো অক্সিজেন সরায়া বিজারিত করে ইথার কনভার্ট করে ফেললো, বাট এখানে আয়োডিন উৎপন্ন হলো, আয়োডিনটা না স্টার্চের সাথে যুক্ত হয়ে নীল বর্ণের জটিল গঠন করবে। তো এইভাবে আমরা কি করতে পারবো, কি বলি, পারক্সাইড শনাক্ত করতে পারবো। এখন পারক্সাইড অপসারণ, অপসারণ করা ইজি, জাস্ট তুমি কি করবা, আম, কি করবা, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড না, হ্যাঁ, আয়রন সালফেট অথবা তুমি সোডিয়াম সালফাইড যুক্ত করতে পারো। সো কি হয়ে যাবে, আমাদের এই যে পারক্সাইড, একটা অক্সিজেন জাস্ট সরে যাবে, একটা অক্সিজেন সরে গেলে কি উৎপন্ন হবে, এই যে ফেরত পেলাম, আর এই যে Na2SO4, ঠিক আছে। এটা যদি FeSO4 যুক্ত করো তাহলে কি হবে, Fe2SO4 3 উৎপন্ন হবে, এটা তো জানা উচিত, তাই না। আচ্ছা, এটা সব আমরা কি করব, রিফ্লাক্স করব।
ঠিক আছে, এই যে পারক্সাইডের সাথে আমরা কি সোডিয়াম সালফাইড যুক্ত করে ভায়োলেন্টলি ঝাঁকাবো, মানে রিফ্লাক্স করব। রিফ্লাক্স করলে কি উৎপন্ন হবে আমাদের ইথারের সাথে সোডিয়াম সালফেট। বুঝতে পারছো, সোডিয়াম সালফেট তো কোনো বিষাক্ত নয়, এটা জাস্ট একটা লবণ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ইথার শেষ, এবার আমরা ফেনলে যাই। ফেনলের কিন্তু জারণ, ফেনলের জারণ করলে এটা মানে এটা এটা আসলে শনাক্তকরণে ছিল না, এটা জাস্ট আমি দেখাইলাম যে ফেনলের যদি জারণ করি কিসের উপস্থিতিতে, H2SO4 অবশ্যই, আর হলো Na2 বা K2Cr2O7 যাই করো। Na2 ইউজ করতে পারো, K2 ইউজ করতে পারো, ডাজেন্ট ম্যাটার। সোজা কথা তোমার জারণ করা লাগবে। জারণ করলে উৎপন্ন হবে বেনজোকুইনন। এই যে একটা অক্সিজেন এদিকে এসে পড়বে, আর এই যে এই মানে এই হাইড্রোজেনটা ছুড়ে যাবে, এটার আমরা কি বলবো, বেনজোকুইনন। বেনজো কুইনন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে স্যার? বেনজো কুইনন উৎপন্ন হবে, বেনজো কুইনন উৎপন্ন হবে। এখন কথা হলো ফেনল। ফেনল কিন্তু পানির থেকে বেশি অ্যাসিডিক, তাই না? ওই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিবে, ইয়েস, ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিবে। এমনকি ওই কিন্তু আমাদের লিটমাস টেস্টও দিবে। আমাদের ইথানল কিন্তু লিটমাস টেস্ট দিত না, ওই লিটমাস টেস্ট দিবে, তাই না? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করবে, এবং সোডিয়ামের সাথেও রিয়াকশন করবে। ঠিক আছে, কিন্তু এর সাথে যদি তুমি সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করো, বাইকার্বনেট টেস্ট দিবে না। বাইকার্বনেট টেস্ট কি করবে না, দিবে না। কিন্তু এর সাথে যদি তুমি একটা নাইট্রোমূলক যুক্ত করে দাও প্যারা পজিশনে, প্যারা পজিশনে যদি নাইট্রোমূলক যুক্ত করে দাও, তখন ওই কিন্তু আরামসে, কারণ কি দেখো এখানে মাইনাস আই, মানে বহুত প্যারা আছে, মাইনাস আই এফেক্ট হইতেছে, এই কারণে ওই কিন্তু তখন কার্বনের টেস্ট দিবে। ঠিক আছে, এই যে CO2 প্লাস H2 উৎপন্ন হবে, কারণ ওই যে কার্বনেট, আরে ভাই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, ওইটা পরে কি কার্বন ডাইঅক্সাইড আর পানিতে কনভার্ট হয়ে যাবে, এটা তো জানা উচিত, তাই না? আর আচ্ছা, এটা হলো আমাদের প্যারা, প্যারা আর মেটা, মেটা নাইট্রোটোলুইন দেয়। এই টোলুইন কই থেকে আসলো? বাইকার্বনেট টেস্ট দিতে পারে, কিন্তু অর্থটা দিতে পারে না। অর্থ নাইট্রোটোলুইন দিতে পারে না। টোলুইন বলতেছেন কেন ভাই? অর্থ নাইট্রো ফেনল দিতে পারে না, কারণ এখানে কি হয়, এখানে কি হয় বুঝতেই তো পারতাছো, এই যে অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেলছে। এই হাইড্রোজেন বন্ড সহজে ভাঙে না, তাই এটা বাইকার্বনেট টেস্ট। ঠিক আছে, আমাদের অর্থ ও নাইট্রো ফেনল ডাজ নট গিভ বাইকার্বনেট টেস্ট। ওকে, বাইকার্বনেট টেস্ট দেয় না। আচ্ছা ভাই, পিক্রিক অ্যাসিড কি মনে আছে? পিক্রিক অ্যাসিড দিবে, অবশ্যই দিবে। পিক্রিক অ্যাসিড তো আরো বেশি শক্তিশালী অ্যাসিড, এই যে, তাই না? ট্রাইনাইট্রো ফেনল বলি আমরা, এটা আমরা বলি হলো পিক্রিক অ্যাসিড। ওই দিবে, ইয়েস দিবে। যাচ্ছে এখানে কি করবা দেখো, কত সহজ, সোডিয়াম লাগাই দিলাম, শেষ। তোমাদের লেখা লাগবে এটা, বুঝতে পারছো? স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। এই যে বেসিক্যালি এটা কি, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হবে। তুমি চাইলে এভাবে পিক্রিক অ্যাসিড শনাক্তকরণ করতে পারো। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে ভাইয়া পিক্রিক অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়া দেন, পিক্রিক অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়া কিন্তু এটা বাইকার্বনেট টেস্ট। আশা করি বুঝতে পারছো। নেক্সট, ফেনল। ফেনলের কয়েকটা স্পেশাল টেস্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট। সো FeCl3, আমরা সবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা বোর্ডে পরীক্ষা দিছো, তোমরা তোমরা কিন্তু সবাই FeCl3 টেস্টই দিছো, তাই না? এখানে কি হয়, এই যে ফেনল থাকে, ফেনলের সাথে তুমি FeCl3 যখন যুক্ত করো, তখন কি হয়ে যায়, যেগুলি সরে যায়, ক্লোরিনগুলি সরে যায়, জাস্ট এখানে ও C5, ওই C6H5, এই এখানে থাকে 6, এখানে থাকে 2, মানে ওই যে দেখো ভাই, FeOPH3 উৎপন্ন হয় তো। সো এখানে আমরা মানে বইয়ে এইভাবে লেখা, এখানে 3-এর জায়গায় এখানে মানে ডাবল করে দিছে আর কি, এখানে 6 দিছে, এখানে 2 দিছে। বেসিক্যালি এটাই যেত 1:3 তো, মানে FeCl3 এর মতোই তো। ও বাই দ্য ওয়ে, APH রে আমরা ফিনাইল মূলক বলি, এই যে এটার আমরা বলি ফিনাইল মূলক। এভাবেও লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো, সময় বাঁচবে। এটা বুয়েট পরীক্ষায় যদি এভাবে লেখো সময় বাঁচবে, অনেক অনেক সময় বাঁচবে। এটা আসবে FeCl3 টেস্ট, বলবে ফেনলের 2টা পরীক্ষা দাও, বুঝতে পারছো? ফেনলের 2টা পরীক্ষা দাও, ঠিক আছে? এরকম দিতেই পারে। আর লিভারম্যান পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট। মনে করো পরীক্ষায় যদি দেয়, জিজ্ঞাসা করে ফেনলের
শনাক্তকারী বিক্রিয়া দাও, বেশিরভাগ ক্ষেত্রে এইটাই দিবা, এটাই প্রেফার্ড, আমি এটাই প্রেফার করব আর তরল ব্রোমিন পরীক্ষা প্রেফার করব। কিন্তু যদি পরীক্ষায় তোমাকে বলে যে লিবারম্যান পরীক্ষা বিক্রিয়া দাও, লিবারম্যান বিক্রিয়া দেখাও, তখন কিন্তু তোমার কিছু করার নাই, তখন তুমি কট, তখন তোমার লিবারম্যান পরীক্ষা দেখানোই লাগবে। আচ্ছা, এখন কথা হলো ভাই তরল ব্রোমিনিক পরীক্ষাটা একটু দেখান তো। এই যে আমাদের ফেনল, ফেনল এখানে আমাদের কি থাকে, ফেনলের মধ্যে তুমি যদি অ্যাকোয়াস অর্থাৎ পানি, ব্রোমিন পানি দ্রবণে যুক্ত করো, তাহলে তোমার এখানে কি উৎপন্ন হবে, ট্রাইব্রোমোফেনল। কি উৎপন্ন হবে স্যার, ট্রাইব্রোমোফেনল। এটা হলো হলদে, এটা সাদা, অধক্ষেপ, শেষ। এই দুইটা হলো অনেক ইজি, সবচেয়ে সহজ হলো এই দুইটা, কিন্তু লিভারম্যান পরীক্ষাটা একটু ঝামেলার। ঠিক আছে, লিভারম্যান পরীক্ষাটা একটু ঝামেলার, আমিও ভুলে গেছি, দাঁড়াও। বেসিক্যালি তুমি অর্গানিক কেমিস্ট্রি ভুলবা আর মনে করবা, ভুলবা আর মনে করবা, এটাই এটাই নিয়ম, এটাই নিয়ম, ভুলবা আর মনে করবা। মানে বেসিক যে তোমার জ্ঞান ওগুলি থাকবে, কিন্তু যখন তোমার ডিফারেন্ট মানে যেগুলি একটু মনে রাখার মতো, সেগুলি তোমার বারবার করা লাগবে। কি রে, লিভারম্যান টেস্ট গেল কই, এই তো, ইয়েস। তো চলো শুরু করি, এটা ইম্পর্টেন্ট, লিভারম্যান টেস্ট। ওকে, সো এখানে কি হবে দেখো, লিভারম্যান ও এইচ মূলক, ও এইচ মূলক আছে এখানে, এখানে তুমি কি করলা, NaNO2 আর এখানে আমাদের HCl। সো এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, আমরা জানি যে HNO2 উৎপন্ন হয়, তাই না, HNO2 উৎপন্ন হয়। সো এই যে HNO2 উৎপন্ন হবে সেটা কি করবে দেখো, আহা, আচ্ছা গ্রাফিক্স ট্যাবলেটে এটা লেখা একটু টাফ, ঠিক আছে, তাও আমরা একটু চেষ্টা করি। দেখো HONO, তাই না, ও নো, ও নো থাকবে এখানে, কি হবে দেখো, এই ফেনলটারে উল্টাও, এই ফেনলটারে উল্টাও, ওফো নাইস। এই ফেনলটার উল্টা এখানে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা কি করবে, এই যে OH এর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, আর এটা যুক্ত হয়ে গেল, এই নাইট্রোজেনটা যুক্ত হয়ে যাবে। বুঝতে পারতেছো কিছু, আমি কিছু বুঝতেছি না। এটা জাস্ট মনে রাখা লাগবে যে OH এর সাথে যুক্ত না হয়ে এটার অপোজিটে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে HNO2 যুক্ত হয়ে যাবে। HNO2 কি হয়ে যাবে, এর অপোজিট হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, এটার আমরা বলি হলো প্যারা নাইট্রোসোফেনল। কারণ এটা হলো 1 2 3 4 4 নাম্বার কার্বন, মানে অপোজিট সাইডে আছে, এর জন্য আমরা বলি কি, অ্যানো মূলকটা আমরা বলি নাইট্রোসো মূলক, তাই না, তাহলে এটা পি নাইট্রোসো ফিনল। আচ্ছা ভালো কথা, এই যে প্যারা নাইট্রোসোফেনল, এই প্যারা নাইট্রোসোফেনল আরেকটা ফেনলের সাথে যুক্ত হবে, এই দেখো HO এন্ড ডাবল বন্ড ও, এই প্যারা নাইট্রোসোফেনল আরেকটা ফেনলের সাথে যুক্ত হবে, আবার ওই যে উল্টা কইরা যুক্ত হবে, ঠিক আছে, প্যারা পজিশনে যুক্ত হবে। জাস্ট এটা মনে রাখো, লিবারম্যান টেস্ট কি হয়, প্যারা পজিশনে যুক্ত হয়। ঠিক আছে, লিবারম্যান টেস্ট কি হয় স্যার, প্যারা পজিশনে যুক্ত হয়, প্যারা পজি TION এ যুক্ত হয়। সো এখানে প্যারা পজিশনে যদি যুক্ত হয় তাহলে কি হবে, টুংটং টুংটাং টুংটাং টং টুংটাং, ইয়েস। এই যে এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে চুপচাপ চলে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেনের সাথে চলে গেলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যায় একটা ইন্ডোফেনল গঠন করবে, কি গঠন করবে, ইন্ডোফেনল। বেশি বড় হয়ে যেতেছে, উফ, মাথা মাথা ব্যথা করতেছে। এটা হলো রিটেনে আসবে, এটা রিটেনে আসবে ভাইয়া, এটা রিটেনে বহুবার আসছে, বহু জায়গায় আসছে রিটেনে, রিটেনে আসার মতো, বহুবার না আসলেও আসছে, ইম্পর্টেন্ট আছে। এই যে নাইট্রোজেন ডাবল বন্ড যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এর মানে কি, অ্যারোমেটিসিটি গুড বাই, এই এখানে কি হয়ে যাবে, ও হয়ে যাবে। সো বেসিক্যালি কি হয়েছে দেখো, এটা একটা হাইড্রোজেন, তো এই যে আরেকটা হাইড্রোজেনে ধরছে, বুঝতে পারছো, এটা ডাবল বন্ড দিয়ে দিবে এখানে, এটা ডাবল বন্ড দিয়ে দিবে এখানে, ফলে এখানে দেখো অ্যারোমেটিসিটি ইজ লস্ট। যদিও এখানে একান্তর পাই বন্ধন আছে, এটা অ্যারোমেটিক, অ্যারোমেটিক কি কে জানে, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, এখানে আমরা গঠন করবো ইন্দোফেনল, এটা হলো আমাদের রেড বর্ণ, ঠিক আছে, রেড বর্ণের দ্রবণ। এখন এইখানে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো,
তখন এই যে এখান থেকে চলে যাবে NaO, একটা ফেনল মূলক, এখানে একটা নাইট্রোজেন ডাবল বন্ড একটা ফেনলের সাথে, মানে হেক্সা সামথিং এর সাথে। এই এটা আমাদের কি সোডিয়াম ইন্ডোফেনল। সোডিয়াম ইন্ডোফেনল এটা হলো নীলবর্ণ, নীলবর্ণের দ্রবণ। সো এইভাবে আমরা কি করি, লিবারম্যান টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, কাকে শনাক্তকরণ করতে পারি, ফেনলকে শনাক্তকরণ করতে পারি। কিভাবে আরেকবার একটু দেখি আসো। এখানে কি হবে দেখো, একটা ফেনল আছে, আবারও বলছি যে প্যারা পজিশনে যুক্ত হবে, তাই না? একটা ফেনল আছে, ফেনলের সাথে এখানে আমরা কি করলাম, এন এ, এখানে কি উৎপন্ন হয়ে যাবে, HO, হো নো, হো নো, HNO2। কারণ কি, NaNO2 এর সাথে HCl, HNO2 না একদম মানে একদম রেডিমেড অবস্থায় পাওয়া যায় না, এই কারণে আমরা NaNO2 এর সাথে HCl এ বিক্রিয়া করে দেন আমি কি করি, সদ্য প্রস্তুতকৃত HNO2 উৎপন্ন করি। আর HNO2 এর এই OH এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ প্যারা পজিশনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, ফলে যেটা উৎপন্ন হবে হো হো নো, হো নো, হোনো উৎপন্ন হয়ে যাবে, তাই না? এই যে চলে গেছে, এটা পানি প্লাস পানি। সো এই যে হোনো, এই যে হোনো, ঠিক আছে, মে কি হনু রে, মুই কি হনু রে, তাই না? মুই কি হনু রে, দেখো এই মুই কি হনু রে কি করবে, মুই কি হনু রে বলার যোগ্য আসলে আমি আমার ক্ষেত্রে আমি যেটা বলি একটু বেশি কনফিডেন্স দেখাই ফেলো, মুই কি হনু রে, কারণ দেখো আমি একসাথে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়াচ্ছি, তাই না? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়াচ্ছি, হ্যাঁ। তো দেখো এই যে এটারে সরাই ফেললো, এটারে সরাই ফেললো, এ ডাবল বন্ড দিয়ে দিল, এটা পুরো অ্যারোমেটিক, 12টা বেজে গেল। সেখানে কি হয়ে যাবে, এখানে দেখো ইন্ডোফেনল উৎপন্ন হবে চুপচাপ, মানে বাম পাশেরটা ঠিক আছে, ডান পাশেরটা ঝামেলা। এই যে এন ডাবল বন্ড হয়ে গেল, এখানে ক্রিয়েট, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, আর এই দুই পজিশনে আমার ডাবল বন্ড থাকবে, সাথে এখানে ডাবল বন্ড অক্সিজেন থাকবে, কারণ এই যে অক্সিজেন ডাবল বন্ড থাকবে, এটার আমরা বলি কি ইন্ডোফেনল। ইন্ডোফেনল হলো রেড। এখানে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যালকালি যোগ করো, ক্ষার যোগ করো, তখন এখানে কি সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে, জাস্ট সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে, জাস্ট সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে, জাস্ট সোডিয়াম যুক্ত হয়ে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। সোডিয়াম যুক্ত হয়ে কি হয়ে যাবে স্যার, নীল হয়ে যাবে, শেষ। ও না, কি হয়ে যাবে এখানে, ও না, নাও, ঠিক আছে, এটা হয়ে যাবে হলো। সো লিবারম্যান টেস্টে ফিনল কি বর্ণ দেয়, নীল বর্ণ দেয়, ক্ষারীয় অবস্থায় নীল বর্ণ দেয়, আর স্বাভাবিক অবস্থায় লাল বর্ণ দেয়, ক্ষারীয় অবস্থায় নীল বর্ণ দেয়। আশা করি এতটুকু তোমার মাথায় থাকবে ইনশাল্লাহ। নেক্সট হলো আমাদের কার্বিলামিন টেস্ট। বাবারে বাবা, এমিন আই হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। কার্বিলামিন টেস্ট কি হবে, কার্বিলামিন টেস্ট কি করে, এটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালোফ্যাটিক এবং 1 ডিগ্রি অ্যালোমেটিক অ্যালকোহল দেয়। সেখানে কি হবে, 1 ডিগ্রি NH2, এখানে কি থাকবে আমরা বলছিলাম না, CHCl3 প্লাস KOH, CH3l3 প্লাস KOH দিলে এখানে জাস্ট চুপচাপ আর NC দিয়ে দিবা, এটা আমাদের তীব্র দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত আইসো সায়ানাইড। বুঝতে পেরেছেন? আমিও বুঝতে পেরেছি। এরপর আমাদের 1 ডিগ্রি অ্যারোমেটিকের কথা যদি বলি, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যানিলিন, এটার আমরা কি বলি, অ্যানিলিন বলি না, 1 ডিগ্রি অ্যারোমেটিক বা অ্যানিলিন বলি। সো এই যে অ্যানিলিন, CHCl3 সাথে KOH যুক্ত করলাম, সো কি উৎপন্ন হবে, RN ফিনাইল NC উৎপন্ন হবে, আইসোসায়ানাইড, এই যে এটা কিছুক্ষণ আগে তো দেখলাম আমরা, তাই না? এটাও তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড উৎপন্ন হবে। সো এটার আমরা কি বলি, কার্বিলামিন টেস্ট বা আইসোসায়ানাইড টেস্ট। মাথায় রাখতে পারবা, এখানে এই যে CHCl3 এটা কিন্তু একটা অ্যাসিড, তাই না? Cl3 ক্লোরোফর্ম, তাই না? ক্লোরোফর্মের সাথে যখন আমরা KOH যুক্ত করি, এই OH মাইনাস আইসা এই হাইড্রোজেনে নিয়ে যায়, আর এখান থেকে একটা ক্লোরিন চলে যায়, ডাইক্লোরোকার্বিন উৎপন্ন হয়, ডাইক্লোরোকার্বিন আইসা এই যে এই ডাবল বন্ডে ধরে আইসোসায়ানাইড উৎপন্ন করে। এতটুকু মাথায় রাখার দরকার নাই, তুমি জাস্ট এটা মাথায় রাখো যে CHCl3 KOH, বা এটার কোপ বিকারক অনেকে বলে, যদিও এটা কোপ বিকারক না। আচ্ছা, মাথায় রাখতে পারবা, তাহলেই হবে। আইসোসায়ানাইড জাস্ট NC এই NH2 এর বদলে NC, জাস্ট এই যে এই কার্বনটা আইসা লাগা যায়, NC। ওকে স্যার, তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড। এটা দিয়ে কিন্তু আমরা ওই যে ক্লোরোবেনজিনও টেস্ট করছিলাম কিছুক্ষণ আগেই, সবার আগে যে কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে আমরা কি করছিলাম, অ্যামিন যুক্ত করে এটা অ্যানিলিন বানাইলাম, অ্যানিলিন বানায় দেন এটা যুক্ত করলাম, আইসোসায়ানাইড উৎপন্ন হলো। আশা করি এতটুকু মাথায় থাকবে। এরপর অ্যামিনের টেস্ট করার জন্য HNO2, দিস ইজ এ ভেরি গুড টেস্ট, এটাও ভালো টেস্ট, এবং এটা একটা বিক্রিয়াও,
এটা হলো আমাদের অ্যামিন থেকে অ্যালকোহলে যাওয়ার ওয়ে। অ্যামিন থেকে অ্যালকোহলে যাওয়ার একটা ওয়ে। ঠিক আছে, এখানে কি উৎপন্ন হয় দেখো, 1 ডিগ্রি CH3 CH2OH। ঠিক আছে, 1 ডিগ্রি যদি আমার কাছে অ্যামিন থাকে, 1 ডিগ্রি অ্যামিন যদি থাকে, এখন আমি যদি এখানে NaNO2 প্লাস HCl, তাই না, এখান থেকেই তো আমাদের HNO2 উৎপন্ন হয়, তাই না। এই HNO2 উৎপন্ন হয়, তখন আমাদের এখানে কি হবে জানো, এখান থেকে না অনেক অল্প সময়ের জন্য ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হবে। ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হবে, এবং এটা যেহেতু নাইট্রোজেন হিসেবে বের হয়ে যেতে চেতেছে, ওই বের হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ সৃষ্টি হবে। ঠিক আছে, ওই বের হয়ে গেল, এবং এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। হাই হাই, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এবং এখানে আমাদের OH মূলক এসে যুক্ত হয়ে যাবে, এবং এটা আমাদের অ্যালকোহল উৎপন্ন হবে। সো আপাতত জাস্ট এতটুকু মনে রাখো, ডাইরেক্ট এটা উৎপন্ন হয়, নাইট্রোজেনের বুদবুদ সৃষ্টি হয়, এবং আমাদের অ্যালকোহল উৎপন্ন হয় 1 ডিগ্রির ক্ষেত্রে। বাট 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন উৎপন্ন হয় 2 ডিগ্রির ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, এই যে HNO2 আছে না, এটার সাথে যুক্ত হয়ে যাবে। সো এই যে নো নো, আর এখানে দেখো এই যে এটা কি ইয়েলো অয়েলি অয়েলি, তৈলাক্ত নাইট্রোসো অ্যামিন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে তো, এই মিয়া এটা কি, আপনি কি করলেন এটা? আপনি আবারও 1 ডিগ্রি কেন দিয়েছেন, এখানে 2 ডিগ্রি, এখানে আরেকটা মূলক আছে ধরো। ঠিক আছে, 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে স্যার, ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন। আর 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যাসিড বেজ রিয়াকশন হয়ে যাবে চুপচাপ। 3 ডিগ্রির ক্ষেত্রে দ্রবণীয় হয়ে যাবে, অ্যাসিড বেজ রিয়াকশন হয়ে যাবে। দেখি আসো, এই যে R3N, মানে কি কোনো হাইড্রোজেন নাই, এর সাথে তুমি যদি HNO2 যুক্ত করো, তাহলে চুপচাপ এখানে R3NH প্লাস, আর এখানে আমাদের NO2 মাইনাস। ইয়েস, তাই না, এটাই তো হওয়ার কথা। এক সেকেন্ড, ইয়েলো অয়েলি নাইট্রোসামিন উৎপন্ন হবে। ইয়েলো অয়েলি, ইয়েস, ইয়েলো অয়েলি নাইট্রোসামিন। হ্যাঁ, এটা অ্যাসিড বেস রিয়াকশন উৎপন্ন হবে, এবং ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দ্রবণীয় লবণ, তাই না, দ্রবণীয় লবণ উৎপন্ন হবে, এবং এটার উত্তপ্ত করলে আমরা আবার আমরা নাইট্রোসামিন পেয়ে যাব। উত্তপ্ত করলে কি পাবো, ইয়েলো অয়েলি নাইট্রোসামিন, একটা আর বাইর হয়ে যাবে, একটা আর কি হয়ে যাবে, একটা আর বের হয়ে যাবে। বুঝতে পারছো, বুঝতে পেরেছো কিনা আমারে বলো। বুঝতে পেরেছি, আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। সো 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, আর 3 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা একটু রিক্যাপ দিই, দাঁড়াও, একটু রিক্যাপ দিই, এটা হলো আমাদের 3 ডিগ্রি, আর এখানে হলো আমাদের 1 ডিগ্রি আর 2 ডিগ্রি। এই যে, সো 1 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, বুদবুদ উৎপন্ন হবে নাইট্রোজেনের। সো 1 ডিগ্রির ক্ষেত্রে নাইট্রোজেন বুদবুদ। 2 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ইয়েলো অয়েলি নাইট্রোসায়ামিন। বাইরে তুমি বলো যে নাইট্রোসায়ামিনের হলুদ তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রির ক্ষেত্রে দ্রবণীয় লবণ। মাথায় রাখতে পারবেন স্যার, মাথায় রাখতে পারবেন স্যার, মাথায় রাখতে পারতে হবে। ঠিক আছে, অ্যামিনের টেস্ট কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কখনো আসে নাই, আয়সা করতে পারে। নেক্সট, হিন্সবার্গ টেস্ট দরকার নাই, হিন্সবার্গ টেস্ট দরকার নাই, হিন্সবার্গ টেস্ট বেশি কঠিন হয়ে যায় তোমাদের জন্য। নাকি দেখাই দিব, দেখাই দিই, আচ্ছা না, এটা স্লাইডে দিয়ে দেবো, প্যারা নাই, আমার নিজেরই মনে থাকে না, এটা 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 শুধু শুধু এনে কি থাকে দেখো, ক্লোরো ডাইসালফ, দেখো এই যে, এই ভয়ঙ্কর এই যৌগটা থাকে। ঠিক আছে, ফিনাইল সালফোক্লোরাইড না কি জানি, ডাইসালফোক্লোর, আল্লাহ ভালো জানে। এর সাথে যখন তুমি 1 ডিগ্রি যুক্ত করবা, তখন এই যে এই এইচটা না ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, এবং এটা কি উৎপন্ন করবে, RNH SO2PH। এখন এইখানে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে কি হবে, এই দেখো, এখানে দেখতেই পারতেছো একটা হাইড্রোজেন আছে, তাই না। এই হাইড্রোজেনটা কি অ্যাসিডিক হাইড্রোজেন না, সবাই সবাই টানতাছে হাইড্রোজেন থেকে। সো এই পানিটা এখান থেকে পানি উৎপন্ন হবে, আর একটা লবণ উৎপন্ন হবে, এটা দ্রবণীয় হবে। এটা কি ক্ষারীয় দ্রবণে দ্রবণীয়, যাক দেখাই দিই। 1 ডিগ্রির ক্ষেত্রে কি দ্রবণীয় হয়, ক্ষারীয় দ্রবণে দ্রবণীয় হয়।
বা NaOH দ্রবণে দ্রবণীয় হয়। 2 ডিগ্রির ক্ষেত্রে সেটা দ্রবণীয় হয় না। এই দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, RNR আর এখানে এখানে H আর এখানে দেখো ClSO2PH, ফিনাইলমূলক, মানে সহজ করে লিখতেছি তোমাদের জন্য সহজ হবে। আর এখানে এই যে HCl বের হয়ে গেল, R1NR2SO2PH, এটা কি দ্রবণীয় অদ্রবণীয়? আর 3 ডিগ্রির ক্ষেত্রে নো রিয়াকশন। এই এতটুকুই, জাস্ট এটা মনে হিন্সবার্গ রিয়েজেন্টটা মনে রাখতে পারলেই হয়েছে যে পিএইচ SO2Cl, পিএইচ SO2Cl, ঠিক আছে। আচ্ছা, বেনজিন সালফোক্লোরাইড, আমার যতটুকু মনে পড়ে বেনজিন সালফোক্লোরাইড যতটুকু মনে পড়ে। সো 1 ডিগ্রির সাথে হিন্সবার্গ রিয়েজেন্ট ইউজ করলে আমাদের সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণীয় একটা লবণ ক্রিয়েট হবে, দেন দ্বিতীয়টা হলো অদ্রবণীয় হবে, আর তৃতীয়টা কি হয়ে যাবে, নো রিয়াকশন 3 ডিগ্রি ইউজ করলে। আচ্ছা, এই যে এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ লাইক এইটাই সব সময় আসে, অলওয়েজ কামস। এটা করলেই আমাদের শেষ, তাই না? হ্যাঁ, এটা করলেই আমাদের শেষ। আচ্ছা, এই যে সো 2,4-DNPH, এটা অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়, কার্বক্সিলিক অ্যাসিড দেয় না। অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়, কার্বক্সিলিক অ্যাসিড দেয় না। মেইনলি যাদের কার্বনিল মূলক আছে তারা কি করে দেখো, ডিএনপিএইচ, ডিএনপিএইচ মানে কি, আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল, 2,4-ডাইনাইট্রোফিনাইল, দেখো HNN NH, এটার আমরা কি বলি, হাইড্রাজিন। এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটার আমরা বলি হলো হাইড্রাজিন। এর সাথে যখন আমি একটা এই যে একটা হাইড্রোজেন সরাই বেনজিন যুক্ত করলাম, তখন এটা কি হয়ে গেল, ফিনাইল হয়ে গেল। এটা কি ফিনাইল হাইড্রাজিন হয়ে গেল। এখন ফিনাইল হাইড্রাজিনের এই যে 1 নাম্বার, মানে যেখানে যেটার সাথে কানেক্ট করি, যার সাথে প্রতিস্থাপক কানেক্ট করা থাকে সেখান থেকে আমার 1 নাম্বার গুণা হয়, তাই না? 2 নাম্বার কার্বনে একটা নাইট্রো এবং 4 নাম্বার কার্বন একটা নাইট্রো, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা মাথায় রাখা লাগবে, এটা আসবে, এটা অলওয়েজ কামস, সব সময় আসে ভাই। এটা তো বোর্ডেও আসে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন আমাদের ইয়ারে আসছিল বোর্ডে। সেখানে কি হবে, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই যে 2,4-DNPH বলি এটা আমরা। সো এখানে কি হবে, এই যে কার্বনের মূলক এটার সাথে যুক্ত হয়ে চুপচাপ পানি বের হয়ে যাবে, এবং এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, হাইড্রাজোন উৎপন্ন করবে। এটার কালার হলো হলুদ কমলা অধক্ষেপ। কি অধক্ষেপ, হলুদ কমলা অধক্ষেপ, হলুদ কমলা কি, অধক্ষেপ, হলুদ কমলা অধক্ষেপ। হ্যাঁ, এরা কারা কারা দেয়, এরা কারা কারা দেয়, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়, কার্বক্সিলিক অ্যাসিড গুড বাই দেয় না। কারণ কি, এটা তো অ্যাসিড বেস রিয়াকশন করে ফেলবে, দেখো না, এতে একটা বেস আর অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ওটার সাথে রিয়াকশন করে লবণ বানায় ফেলবে। সো এটা কিন্তু ডিএনপিএস টেস্ট দেবে না কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড ডিএনপিএস টেস্ট দেয় না। নেক্সট, টোলেন বিকারক। আচ্ছা না ভাইয়া, বিক্রিয়া দেখাবেন না আপনি, বিক্রিয়া না দেখায় কই চলে যেতেছেন। CH3 C ডাবল বন্ড O H3C। সো এর সাথে তুমি কি করলা, এই যে হাইড্রাজিন এবং ফিনাইল মূলক যুক্ত আছে, ফিনাইল হাইড্রাজিন, 2 নাম্বার কার্বনে একটা নাইট্রো, 4 নাম্বার কার্বনে একটা নাইট্রো, ডাইফিনাইল হাইড্রাজিন। সো এখানে কি হয়ে যাবে, এই যে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, সরি এই। সো এই যে হাইড্রোজেন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলবে। পানি চলে গেল, CH3 CH3C ডাবল বন্ড NH, জান বাইরে যেতেছে। এই এটা কি হবে, হলুদ, হলুদ কমলা, মানে হলুদ কিন্তু একটু কমলা ভাব আছে, ঠিক আছে। এটা কি অধক্ষেপ, মাথায় রাখতে পারবেন স্যার, মাথায় রাখতে পারতে হবে। নেক্সট, টলেন। টলেন বিকারক কি, টলেন বিকারক তো আমরা সেই অ্যাসিটিলিন থেকে দেখে আসতেছি, তাই না? টলেন বিকারক কি থাকে, এটা তো ক্লাস 10-এও ছিল, তাই না? টলেন বিকারক যে AgNH3 2OH, তাই না? অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইড, তাই না? অ্যামোনিয়াম যুক্ত ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইড। সেখানে কি হবে, টলেন টেস্ট কারা কারা দেয়, এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। সো এটা হলো আমাদের টলেন বিকারক। ওকে, টলেন বিকারক, টলেন টেস্ট কারা কারা দেয়, অ্যালডিহাইড দেয়,
অ্যালডিহাইড দেয়, অনলি অ্যালডিহাইড দেয়। অর্থাৎ এতক্ষণ দেখো এটা অ্যালডিহাইড কিটোন দুইজনই দিতেছিল, বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন দিতেছিল, কিন্তু এটা কি অনলি অ্যালডিহাইড দিবে, কিটোন দিবে না। আচ্ছা ভাই, অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করলেন ভাইয়া, ভালো কথা। কিন্তু ভাইয়া অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের পার্থক্য কিভাবে করবেন? অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের পার্থক্য করে হলো ফেলিং টেস্ট। সো ফেলিং দ্রবণে কি থাকে? কিউ প্লাস কপার হাইড্রোক্সাইড থাকে, কপার হাইড্রোক্সাইড থাকে, সাথে কি থাকে? রেচিলি সল্ট, কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বলি এটারে। সো টার্টারিক অ্যাসিড কি ভাইয়া? সিওওএইচ, সিএইচওএইচ, সিএইচওএইচ, সিওওএইচ। এটার আমরা বলি হলো টার্টারিক অ্যাসিড, তাই না? তেঁতুলের টকে থাকে টার্টারিক অ্যাসিড, তাই তো? তেঁতুলের টকে কি থাকে স্যার? টার্টারিক অ্যাসিড। সো এখানে জাস্ট একটা সোডিয়াম লাগাই দিছি, এখানে জাস্ট আমি একটা পটাশিয়াম লাগাই দিছি, যে শেষ। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু সুন্দর করে লিখি, সিওওএইচ, এটার আমরা টার্টারিক অ্যাসিড বলি, সিএইচওএইচ, সিএইচওএইচ, সিওওএইচ, তাই না? এটার আমরা কি বলি? টার্টারিক অ্যাসিড। সো এখানে একটা সোডিয়াম লাগাই দিলাম, এখানে একটা পটাশিয়াম লাগাই দিলাম, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম পটাশিয়াম কি? টার্টারেট। ফেলিং টেস্টে কি থাকে? কপার হাইড্রোক্সাইড থাকে, রেচিলি সল্ট থাকে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট থাকে। আচ্ছা, টলেন টেস্ট আর ফেলিং টেস্ট কারা দেয়? অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস। আরেকজন আছে ফর্মিক অ্যাসিড দেয়, ওইও দেয়, কারণ ওর মধ্যে দুইটা ধর্ম আছে, দেখাইতেছি এখনই। প্লিজ 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 রিমেম্বার যে টোলেন টেস্ট কারা দেয়? অ্যালডিহাইড আর কিটোন দেয়। অ্যালডিহাইড কি অ্যারোমেটিকও দেয়, অ্যালিফ্যাটিকও দেয়, কিন্তু কিটোন দেয় না, ঠিক আছে? মানে টোলেন টেস্ট হলো অ্যালডিহাইড দেয়, অল অ্যালডিহাইডস, অল টাইপস অফ অ্যালডিহাইডস, অর্থাৎ অ্যালিফ্যাটিকও দেয়, অ্যারোমেটিকও দেয়, ঠিক আছে? কিন্তু ফেলিং টেস্ট অনলি অ্যারোমেটিক, না সরি, অনলি অ্যালিফ্যাটিক অ্যালকোহল, এই যে অ্যালডিহাইড, অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এটা নিয়ে যে কত কনফিউশনে পড়তাম আমি। তো চলো এখন আমরা একটু বিক্রিয়াগুলি করি, আসো। সো বিক্রিয়াগুলি একটু যদি করতে পারি তাহলে ভালো হয়। টোলেন টেস্ট কি হয়? টোলেন টেস্টে বেসিক্যালি দেখো, আমাদের যে আর সিএইচও আছে, আর সিএইচও অথবা এই যে অ্যারোমেটিক অ্যালডিহাইড, এরা দিতে পারে, তাই না? অ্যারোমেটিক অথবা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দিয়ে থাকে এটা, ভালো কথা। হ্যাঁ, অ্যালোফ্যাটিক আর অ্যারোমেটিক অ্যালডিহাইড, ওকে। সেখানে কি থাকবে? এজি NH3 2OH, ঠিক আছে? সো এটা কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে, কারণ টোলেন টেস্ট আমরা টোলেন বিকারক কি? এটা জারক। টোলেন বিকারক কি? একটা জারক। সো এটা জারিত হয়ে RCOO মাইনাস একটা সল্ট উৎপন্ন করবে, প্লাস এই যে সিলভার মিরর, সিলভার দর্পণ, ঠিক আছে? সিলভার দর্পণ সৃষ্টি করবে, সাথে অ্যামোনিয়া যা ইচ্ছা তা, এটা ডাজেন্ট ম্যাটার। এটাই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, আবার এখানে অ্যামোনিয়াম, বুঝতেই পারতেছো কি উৎপন্ন হয়। হ্যাঁ ভাই, আপনি এটার নাম ভুলে গেলেন, অ্যামোনিয়াম কার্বক্সিলেট, অ্যামোনিয়াম কার্বক্সিলেট, ওকে। সিলভার দর্পণ সৃষ্টি হয় কি? টোলেন টেস্ট, তাই না? এই টোলেন বিকারক দিলে কি হয়? আমাদের এটা জারিত হয়ে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। যেহেতু এটা ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণে কি হবে? এটা অবশ্যই সল্ট হিসেবে থাকতে যাবে, অথবা তুমি জাস্ট আয়ন হিসেবে দেখাইলেও কোনো সমস্যা নেই, এভাবেই দেখাও, এই যে শেষ। সিলভার দর্পণ, এটাই হলো মেন। স্যার হইলে এটা দেখবে সিলভার দর্পণ সৃষ্টি করে। আচ্ছা, সো এখানেও তুমি যদি টোলেন টোলেন বিকারক দাও, সেখানে কি হবে? বেনজোয়েড আয়ন সৃষ্টি হবে, সাথে এই যে সিলভার মিরর। অ্যামোনিয়া হইতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, দিতে পারো তোমার ইচ্ছা, ওগুলি কোনো কেয়ার না। মেন জিনিস হলো সিলভার দর্পণ দেখে, ঠিক আছে? এতটুকু যদি পারো তাইলেই হবে, মানে মেজর প্রোডাক্ট লিখতে পারলেই হয়েছে। টোলেন টেস্ট গেল। এখন কথা হলো ভাই, ফেলিং টেস্ট কিভাবে করবো? ফেলিং টেস্ট, ফেলিং টেস্ট, ফেলিং টেস্ট কারা দেয় বলো তো? অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস। আবারও বলতেছি, অ্যালডিহাইডস দেয়, কিটোন দেয় না কিন্তু। সো ফেলিং টেস্টে কি থাকে দেখো, আমাদের এই যে RCHO, এর সাথে না তোমার কপার 2+ আয়ন থাকে। এই কপার 2+ আয়নটা মেনলি Cu2O অক্সাইড হিসাবে দ্রবীভূত হয়ে যায়, আর এটা জারিত হয়ে যায়।
অর্থাৎ এটা কি 2+ ছিল, এটা 1+ হয়ে গেছে, দেখছো জারণ হয়েছে, বিজারণ হয়েছে এখানে, আর এখানে জারণ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হলো লাল, লাল অধক্ষেপ। শেষ, লাল অধক্ষেপ। সাথে হলো আমাদের রেচিলি সল্ট থাকে, রেচিলে সল্ট। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই হয়েছে। জাস্ট লাল অধক্ষেপ, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি হয় ফেলিং টেস্টে। ঠিক আছে, ফেলিং টেস্টে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি হয়, এতটুকু মনে রাখতে পারলে তোমার হয়ে গেছে ফেলিং টেস্ট। ওকে ওকে। আর টলেন টেস্ট কি? আমাদের অ্যালডিহাইডস অনলি, অ্যালডিহাইড দেয়। ঠিক আছে, অ্যালিফ্যাটিক আর অ্যালোমেটিক, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দেয়। আর ফেলিং টেস্ট দেয় কি? অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস। এতটুকু মনে রাখতে পারলেই হয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা চাইলে মনে রাখতে পারি যে ভাইয়া এটা তো অ্যালডিহাইড আর কিটোন দুইটাই যেই টেস্ট দেয়, এটা হলো আমাদের বাইসালফাইড টেস্ট, বাইসালফাইড টেস্ট। তো এটা কারা দেয়? অ্যালডিহাইড এবং মিথাইল কিটোনস। অর্থাৎ এখানে মেইনলি তোমার দেখা হয় যে তোমার এটা বেশি বড় কিটোন নাকি, বা বেশি নাকি, বেশি বড় কিটোন কিনা এটা দেয়। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো CH3CHO, সো হাইড্রোজেন তো সাইজ বেশি বড় না, তাই না? এই কারণে কিন্তু এখানে আমাদের কি বলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, তাই না? নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। সেখানে কি হবে? এই যে NaH, এটা শর্টকাট কি আমি বলি, এখন বুঝার টাইম নেই, আমরা শর্টকাট কি দেখো, এটার এইভাবে লিখবো। এটারে তুমি কিভাবে লিখবা বলি? HSO3Na প্লাস মাইনাস, এভাবে লেখো তাহলেই হবে, HSO3Na মাইনাস প্লাস। সো এই যে SO3 এখানে ঢুকে যাবে চুপচাপ, আর এই হাইড্রোজেন উপরে চলে যাবে, সো উৎপন্ন হবে CH3C SO3Na HOH। এইটাই, বুঝতে পারছো? বাইসালফাইড টেস্ট, বাইসালফাইড টেস্ট কারা দেয়? অ্যালডিহাইড এবং মিথাইল কিটোন দেয়। ঠিক আছে, এটা দিবে বলো তো, ওই কি দিবে? ওই কি দিবে? বাইসালফাইড টেস্ট দিবে না। তাহলে মিথাইল কিটোন দিবে, এই যে মিথাইল, মিথাইল মূলক আছে, সিও, সিওর সাথে মিথাইল আছে, তো ওই দিবে। সো কি হবে? এই যে মাইনাস প্লাস, এটা এই দিক দিয়ে চলে যাবে। মাথায় রাখতে পারবেন স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল। ওকে, বাইকার্বনেট টেস্ট, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। কার্বক্সিলিক অ্যাসিড কোনো টেস্টই দেয় না, 2,4-DNPH দেয় না, দেয় না, ফেহেলিং দেয় না, কিন্তু আবার টলেনও দেয় না। তো একটা যেই টেস্ট দেয় সেটা হলো বাইকার্বনেট টেস্ট, বাইকার্বনেট টেস্ট। তো দেখো এখানে কি হয়, অ্যাসিড বেস রিয়াকশন হবে, আমরা দেখি বুঝতে পারতেছি। দেখো এই যে CH3C ডাবল বন্ড OH, এর সাথে যখন তুমি NaHCO3 যুক্ত করবা, তখন তুমি যে জিনিসটা পাবা OH+ দিবে। আর এখানে কি হবে দেখো, CH3COONA, এটা উৎপন্ন হবে, প্লাস এখানে কি উৎপন্ন হবে? H2CO3। এখন এই যে কার্বনিক অ্যাসিড, দেখো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু কার্বনিক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী। ইয়েস স্যার, কার্বক্সিলিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী, এবং এটা দেখো এটা ভাঙা যাবে, এটা দ্রবণে এই অবস্থায় থাকবে না, এটা কার্বন ডাই অক্সাইড প্লাস পানি হিসেবে ভেঙে যাবে, এবং উৎপন্ন হবে কি আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ। এটার আমরা বলি হলো ব্রিস্ক এফারভেসেন্স। এটাকে আমরা কি বলি? ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স। মাথায় রাখতে পারবেন স্যার? কতক্ষণ হইলো আমাদের? 1.5 ঘন্টার মতোই লাগছে, যাক কি আর করার। ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স কি জিনিস? এই যে কার্বক্সিলিক অ্যাসিড বাইকার্বনেটের সাথে, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বনিক অ্যাসিড প্লাস কি, এর এখানে CH কেন দিছি, সোডিয়াম কার্বক্সিলেট উৎপন্ন করবে, এই কার্বক্সিলেট আর কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে কার্বনিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি ডাইরেক্টলি লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তখন এটার আমরা কি বলবো? ব্রিস্ক এফারভেসেন্স বা কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। ওকে, সো দেখো এখানে কি হবে? RCOOH, তাহলে একটা বিক্রিয়া দেই ভাই, একটা বিক্রিয়া দেন তাহলে। ফর্মিক অ্যাসিড দিলাম, এর সাথে যদি আমি সোডিয়াম কার্বনেটের বাইকার্বনেটে বিক্রিয়া করাই, তাহলে এখানে কি HCOONA, সোডিয়াম ফরমেট প্লাস কি CO2 প্লাস H2O, মানে এই H2CO3 না লেখা জাস্ট CO2 প্লাস H2O লিখলেও হয়। এখানে কি উৎপন্ন হবে? ব্রিস্ক এফারভেসেন্স। এখন কথা হলো যে ফর্মিক অ্যাসিডের না বিশেষ একটা ধর্ম আছে। এই যে ফর্মিক অ্যাসিড,
ফর্মিক অ্যাসিড ইজ স্পেশাল। কারণ দেখো ফর্মিক অ্যাসিডটা যদি একটু ভালো মতো দেখি, এটা না ফর্মালডিহাইডের মতো কাজ করতেছে, মানে এটার মধ্যে সিএইচও মূলকও আছে, আবার সিওএইচ মূলকও আছে। দেখো এই পাশটা দেখলে সিওএইচ দেখতেছি, এই পাশ দেখলে দেখতেছি হলো সিওওএইচ, আবার এই পাশটা দেখলে দেখতেছি সিএইচও। বুঝতে পারছো? এক পাশ দেখা বলতেছি সিওএইচ, আর এক পাশ দেখা বলতেছি সিএইচও। এর মানে এটা কি করবে জানো? ইট গিভস টলেন টেস্ট অ্যান্ড ফিলিং টেস্ট। বুঝতে পেরেছো? কারণ এই যে ওরে জারিত করার সুযোগ আছে। এখানে কি তুমি জারিত করতে পারতেছো? টলেন টেস্ট আর ফিলিং টেস্ট কিসের ভিত্তিতে ছিল? জারিত করার ভিত্তিতে ছিল না। যে এই যে অ্যালডিহাইড কি হয়ে যেত? কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যেত। এই যে অ্যালডিহাইড কি কার্বক্সিলেটে কনভার্ট হয়ে যেতেছে, কার্বক্সিলেটে কনভার্ট হয়ে যেতেছে, অর্থাৎ এখানে কিন্তু জারণ হচ্ছে, অর্থাৎ জারণ ধর্মের উপর ভিত্তি করে হইতাছিল। সো এই ফর্মিক অ্যাসিড বা ফরম্যাটকে, ফর্মিক অ্যাসিডকে কি আমি জারিত করতে পারতেছি না? এই যে সিএইচও পার্টটারে কি জারিত করতে পারতেছি না? জারিত তো করতে পারতেছি। এই কারণে এটা কিন্তু টলেন টেস্ট এবং ফেল ইন টেস্ট দেয়। কারণ কি টলেন টেস্ট এবং ফেল ইন টেস্ট কিসের উপর ভিত্তি করে? আবারও কিসের উপর ভিত্তি করে? জারণ ধর্মের উপর ভিত্তি করে। ঠিক আছে, আচ্ছা, এই কারণে ফর্মিক অ্যাসিড কিন্তু আমাদের টলেন টেস্ট এবং ফেল ইন টেস্ট দেয়। বাট 2,4 ডিএনপি টেস্ট, ডিএনপিএইচ টেস্ট দেয় না। কেন? কেন বলো তো? কারণ হলো অ্যাসিড, অ্যাসিড বেড রিয়াকশন হয়ে যাবে। ওই অ্যাসিড হওয়ার কারণে দেয় না। কিন্তু ওর যেহেতু সিএইচও মূলক আছে, এই কারণে ওই জারিত হইতাছে, কিন্তু 2,4 ডিএনপিএস দিবে না। বুঝতে পারছো কেন দিবে না? কারণ কি অ্যাসিডিক ধর্মের কারণে দিবে না। আর টলেন টেস্ট ফেলিন টেস্ট তো আর অ্যাসিড ধর্মের উপর ভিত্তি করে না, জারণ ধর্মের উপর ভিত্তি করে। এই কারণে টলেন টেস্ট আর ফেলিন টেস্ট দিবে। আশা করি বুঝতে পারছো। সো এই যে তোমাকে এই কোয়েশ্চেন করা হলো যে একটি যৌগ টলেন পরীক্ষা এবং ফেলিং পরীক্ষা দেয়, এটা সম্ভবত তোমাদের উইকলিতে আসছিল, আমাদের উইকলিতে আসছিল। যে কি হয়, যে পরীক্ষা ফেলিং টেস্ট দেয়, তবে এতে বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ দেখা যায়। কি দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড বুদবুদ দেখা যায়। যৌগটা কি? সো টলেন টেস্ট কি হবে? টলেন টেস্ট কি মনে আছে? সো দেখো এখানে টলেন টেস্টে কি হবে, আম, তাই না? সো এখানে কি হবে আমাদের? HO, C ডাবল বন্ড O, এখানে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস এখানে কি উৎপন্ন হবে আমাদের? সিলভার মিরর। দাঁড়াও, এক সেকেন্ড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ভাই, সিলভার দর্পণ। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, বুদবুদ সৃষ্টি করে, প্লাস আমাদের সিলভার দর্পণ উৎপন্ন হয়। আচ্ছা ভাই, ফেলিং টেস্ট এটা হলো আমাদের টলেন টেস্ট ছিল, তাই না? আচ্ছা, বা ফেলিং টেস্ট দেয় HC ডাবল বন্ড O, OH ফেলিং টেস্ট দিবে, ফেলিং টেস্ট দিবে অবশ্যই। সো এখানে কি থাকে আমাদের? কপার হাইড্রোক্সাইড থাকে, তাই না? এখানে +2 থাকে, তাই না? পরে কি হয়ে যায়? CO2O হয়ে যায়, আর এখানে CO2 + H2 উৎপন্ন হবে। কারণ কি ভাইয়া, এখানে যে মাঝখানে যদি OH দিয়ে দাও, এই দেখো মাঝখানে যদি আমি O দিয়ে দেই, তাহলে কি উৎপন্ন হবে? HO, C ডাবল বন্ড O, OH। এটা কি? এটার নাম তো H2CO3 বলি, তাই না? H2CO3 ভেঙে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে। সো এটার জারণ করলে আমি ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তো লিখতে পারি। আমার এত কষ্ট কেন করা লাগে? এত কষ্ট কেন করা লাগে, তাই না? আমি এর জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি লিখছি। আশা করি বুঝতে পারছো। সো এখানে কি লাল, রেড পার্সিপিটেট, তাই না? বুঝতে পেরেছেন স্যার? এতটুকু বুঝতে পেরেছেন, ভালো কথা। সো বাইকার্বনেট যৌগ যুক্ত করলে আমাদের আবার বুদবুদ সৃষ্টি হয়, এগুলি পারতে হবে। পারতে হবে না স্যার? পারবেন? ঠিক আছে। আর আমাদের বাইকার্বনেট টেস্ট তো দিবেই। সো কি হবে? COONA, সোডিয়াম ফরমেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এখানে কি বুদবুদ সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? 2,4 ডিএনপিএস টেস্ট দেয় না। কে 2,4 ডিএনপিএস টেস্ট দেয় না বলো তো? বলো, 2,4 ডিএনপিএস টেস্ট কে দেয় না?
2,4-DNPase টেস্ট কে দেয় না বলো? ফর্মিক অ্যাসিড দেয় না, কারণ কি? কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, এটা আসার মতো, এটা কিন্তু আসে। আচ্ছা নেক্সট, অ্যামাইডের টেস্ট। অ্যামাইডের টেস্টের কোনো ব্যাপারই না, সি ডাবল বন্ড ও NH2। আরেকটা আছে ফেরিক হাইড্রামিড টেস্ট, এটা দরকার না, এটা বইয়ে আসে কিন্তু এটা বাজে একটা টেস্ট, এটা জীবনে যদি আসছে। এটারে যদি জাস্ট তুমি হাইড্রোলিসিস করবে, আদ্র বিশ্লেষণ, কি উৎপন্ন হবে? এই যে HOH। এই যে মাছের গন্ধযুক্ত, আষ্টে গন্ধযুক্ত অ্যামিন উৎপন্ন হবে, তাই না? আর 2 ডিগ্রি যদি ইয়ে করো, এই যে আষ্টে, পচা মাছের গন্ধ, আষ্টে গন্ধ, আদ্র বিশ্লেষণ। জাস্ট কি করতেছো, কারণ কি এটা নেগেটিভ, এই কারণে এর সাথে হাইড্রোজেন, এটা পজিটিভ, এই কারণে এর সাথে অক্সাইড যুক্ত হয়েছে, পচা মাছের গন্ধ। সো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের ক্লাস করার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। দেন থ্যাংক ইউ সো মাচ।